বিএফএস অ্যালগরিদম সম্বন্ধে আলোচনা করেছিলাম, ব্রেথ ফার্স্ট সার্চ সম্বন্ধে। আসলে বিএফএস এবং ডিএফএস যে অ্যালগরিদম গুলো আছে সেই অ্যালগরিদম গুলোকে আমরা আনইনফর্মড সার্চ বা ব্লাইন্ড সার্চ অ্যালগরিদম বলে থাকি। কারণ আমরা যখন সার্চিং করি আমরা আসলে কোনো ধরনের ইনফরমেশন দেখা যাচ্ছে যে এক্সপেক্ট ছাড়াই, কোনো ধরনের ইনফরমেশন গ্যাদারিং ছাড়াই দেখা যাচ্ছে আমরা কি করি, নোড টু নোড গুলোকে আমরা সার্চ করতে থাকি। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা সেক্ষেত্রে আমরা এন্টায়ার লিফট, অর্থাৎ আমরা হয়তো অপটিমাল যে পাথটা আসলে বিএফএস বা ডিএফএস অ্যালগরিদম থেকে আমরা যদি অপটিমাল কস্ট বের করতে চাই, সেই অপটিমাল কস্টটা আসলে পাওয়া যায় না। সেই অপটিমাল কস্ট ফাইন্ড আউট করার জন্য তখন সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের হিউরিস্টিক বা ইনফর্ম সার্চ গুলোকে অ্যাপ্লাই করি। আসলে যদি আসে যে ব্লাইন্ড সার্চ, কেন এদেরকে ব্লাইন্ড সার্চ বলা হয়? কারণ এরা যখন সার্চিং করে উইদাউট অ্যাকোয়ারিং এনি এডিশনাল ইনফরমেশন, অর্থাৎ একটা নোডকে ব্লাইন্ডলি একটা নোডে দেখা গেলো পিক করবে, সেই নোড থেকে অ্যাকর্ডিং টু যদি বিএফএস হয় তাহলে তার ব্রেথ গুলোকে ফাইন্ড আউট করবে, অথবা ডিএফএস যদি হয় তাহলে তার ডেপথ গুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো আমাদের ডেপথ ফার্স্ট সার্চ। তো ডেপথ ফার্স্ট সার্চের যে মেইন স্ট্র্যাটেজিটা সেটা হলো বিএফএস এর চাইতে একটু ডিফারেন্ট। হলো যখন করবে এটা প্রথমে একটা নোডকে স্টার্ট করার পরে সেই নোডের ডেপথ, অর্থাৎ সেই নোডের ডিপার কতটুকু আছে, whenever possible, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত সেই নোডের ডিপার নোডটা আমরা ফাইন্ড আউট করব তার ডেপথ, আনটিল ডেপথ পর্যন্ত আমরা তাকে সার্চ করব। সার্চ করে যখন তার ডেপথটা আমরা কমপ্লিট পাবো দেন সে কি করবে, ব্যাক ট্র্যাক করবে। দিস ইজ দ্য মেইন আইডিয়া অফ ডেপথ ফার্স্ট সার্চ। আমরা যখন বিএফএস করেছিলাম তো তখন দেখেছিলাম যে আমরা কি করি, তার লেভেলে যাই, অর্থাৎ একটা লেভেলে যখন তার স্টার্টিং আমরা করি দেন আমরা কি করি, তার লেভেলগুলো ছিল লেভেল বাই লেভেলে, আমরা লেভেল 0 তে রুটটা থাকে স্টার্ট করি, আফটার দ্যাট লেভেল 1 এ যতগুলো তার নোড ছিল সবগুলো নোডকে প্রসিড করি, আফটার দ্যাট লেভেল 2 তে যাই, লেভেল 2 তে যতগুলো নোড আছে সবগুলো নোডকে প্রসিড করি। এভাবে আমরা লেভেল বাই লেভেল গুলোকে ইনক্রিজ করার চেষ্টা করি। তো আমরা যদি একটা এক্সাম্পল, আমরা পিকটোরিয়াল এক্সাম্পল থেকে যদি বলি, যদি খেয়াল করি এটা যদি আমাদের একটা গ্রাফ হয়, এক্ষেত্রে আমরা যদি এটা যদি রুট হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন আমরা প্রসেস করব ডেপথ ফার্স্ট সার্চে, এ যদি দেখি, এর লেফটে আমরা যদি দেখি, অর্থাৎ দেন ফার্স্ট এ থেকে প্রসেস হবে বি থেকে ই, আফটার দ্যাট অর্থাৎ ইটা প্রসিড হলো, ই এর লেফটে কিন্তু আর নোড নেই, দেন সে কি করবে, ব্যাক ট্র্যাক করবে, ই থেকে বি তে আসবে। দেন আমরা দেখবো যে বি এর এগেইন কোনো ডেপথ আছে কিনা, আছে, বি এর ডেপথ আছে এফ, দেন এফ এর আর কোনো ডেপথ নাই, কারণ এফ থেকে এন্ড করবে, এন্ড করে আবার বি, এ, দেন এ টু সি, দেন এ টু ডি। এইভাবে আসলে আমরা ডেপথ গুলোকে সার্চ করি। আমরা যদি একটু একটা লেভেল রিপ্রেজেন্টেশন মাধ্যমে দেখি, আমরা যদি স্টার্টিং করি, একটা ট্রি আছে, আমাদের এটা হলো আমাদের রুট, আমরা রুট থেকে যদি স্টার্ট করি আমরা অলরেডি জানি প্রথমে লেফট কে প্রসিডিউর করবো, লেফট রাইট লেফট আমরা যেভাবে বলি, লেফট আসলো, তার এই নোটটা আসলো, আফটার দ্যাট আমরা সেম প্রসিডিউরটাকে অ্যাপ্লাই করবো, অর্থাৎ এই নোটের ডেপথ কি আছে, তাহলে এই নোটের ডেপথে তার লেফটে আছে, দেন লেফট, আফটার দ্যাট এই নোটটাকে যদি প্রসিড করি, কল করি, তাহলে তার ডেপথ লেফটে আছে, আফটার দ্যাট এখন দেখালো এই নোডে কিন্তু নাল, এটা হলো আমাদের টার্মিনাল নোড, অর্থাৎ এখানে আমরা তার মানে আমাদের এটা হলো আমাদের আলটিমেট টার্মিনাল। দেন আমরা কি করব, ব্যাক ট্র্যাক করবো এখন এখান থেকে, অর্থাৎ তার রুটে আমরা লেফট আনটিল লেফট পর্যন্ত প্রসিড করলাম, দেন আমরা কি করলাম, ব্যাক করলাম, ব্যাক করে আসলাম কোথায়, তার রুট। এখন দেখা যাচ্ছে এই রুটে আমরা লেফটে এসেছিলাম, দেন আমরা এখন তার প্রসিড করবো তার রাইটে, এখন এই রুটের লেফট প্রসেসিং হয়ে গেল, তাহলে আমরা তার রাইটে আসি, রাইটে আসলে আর একটা রুট পাওয়া গেল, নোড পাওয়া গেল, এবং এই নোডের আমরা যদি দেখি এই নোডের আর কোনো রিমেইনিং লেফট রাইট নোড নেই, এটা হলো আমাদের টার্মিনাল নোড। তার মানে আমাদের অলমোস্ট আমরা বলতে পারি তাহলে এই রুটটা যদি বলি তার রুট লেফট রাইটটাকে প্রসিড করলো, আফটার দ্যাট আমরা এটাকে প্রসিড করব, দেন উই গো ব্যাক টু দা প্রিভিয়াস নোড, আমরা দেন এই নোডটাতে আসলাম, এই নোডটাতে যদি তার লেফট নোডটাকে প্রসিড করেছিলাম, আফটার দ্যাট আমরা তার রাইটে আসবো, দেন গো টু দা রাইটে আসার পরে এই নোডের আবার লেফটে আসবো, অর্থাৎ আমরা এখানে প্রসিড করছি কি লেফট রুট রাইট,
অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি লেফট রুট রাইট, অর্থাৎ এটা ছিল আমাদের প্রথমে রুট, দেন লেফট লেফট, আবার এটা হলো আমাদের রুট, তাহলে আফটার লেফট দেন লেফট দেন লেফট, লেফট করলাম তাহলে লেফট প্রসিড হয়ে গেল রুট, দেন রাইট রাইট, আবার যাচ্ছি আবার এটা ছিল তাহলে এটা লেফট ছিল, দেন রুট দেন তার রাইট, এভাবে প্রসিড করে যখন আমরা আসলাম এইভাবে তার লেফট পোর্শনটা আমরা কমপ্লিট করতে পারি। আফটার দ্যাট আমরা তখন একই প্রসিডিওরে তার রাইট পোর্শনটাতে কমপ্লিট করব। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটা নোডের ডেপথ ডিপারে যাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আমরা আনটিল সার্চ করতে থাকবো। দিস ইজ দ্য মেইন আইডিয়া অফ ডিএফএস অ্যালগোরিদম। এখন আমরা যদি ডিএফএস অ্যালগোরিদমটা একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা এখানে কিছু সুডো কোডটা যদি আলোচনা করি তাহলে আমরা এখানে সুডো কোডে আমরা প্রাইমারি পার্টে আমরা কিছু জেনারেলাইজেশন কিছু ভেরিয়েবল দেখতে পারবো, এবং নেক্সট আমরা যেটা দেখব ডিএফএস যে ভিজিট আছে সেই ডিএফএস ফাংশনটাকে আমরা কল করব। তো আমরা একটু স্টেপ বাই স্টেপ তার স্টেপগুলো একটু দেখার চেষ্টা করি। আমরা প্রথমেই কি করছি যে ভার্টেক্স গুলোকে আমরা তার সমস্ত ভার্টেক্স গ্রাফের যতগুলো ভার্টেক্স আছে সেই সমস্ত ভার্টেক্স গুলো আমরা সেট আকারে রিপ্রেজেন্ট করছি, এবং সেই সেটের প্রত্যেকটা ভার্টেক্স কে ভি আকারে রিপ্রেজেন্ট করছি, যেখানে ভি হলো এলিমেন্টস অফ ভিজি গ্রাফের সমস্ত ভার্টেক্স গুলো। এবং ইনিশিয়ালি আমরা সমস্ত ভার্টেক্স গুলোকে কালার করে দিব। কালার করে দেওয়ার অর্থ হলো হোয়াইট কালার করব। হোয়াইট কালার করার অর্থ দ্য ভার্টেক্স ইয়েট নট বিন ডিসকভার্ড, এখন আমরা ভার্টেক্স গুলোকে প্রসিড করিনি বা ভার্টেক্স গুলো আবিষ্কৃত বা এখনো ভার্টেক্স গুলোকে আমরা তাদেরকে আবিষ্কার করা যায়নি, অর্থাৎ একদম ইনিশিয়াল স্টেজ যদি বলি। এবং ইনিশিয়ালি প্যারেন্টস অফ ভি যদি বলি, সবার প্যারেন্টস অফ ভি আমরা কি আমরা উই আর আননোন, আমরা জানি না, যার জন্য ইনিশিয়ালি এমটি থাকবে, নীল থাকবে। টাইম স্টেমটা যখন আসবো আমাদের এখানে টাইম স্টেমটা ইনিশিয়ালি 0 থাকবে। খেয়াল করুন আমরা গত ক্লাসে যে বিএফএস অ্যালগোরিদমটা আলোচনা করেছিলাম সেই বিএফএস অ্যালগোরিদমে আমরা একটা টাইম স্ট্যাম্প ইউজ করেছিলাম, কিন্তু এই ডিএফএস অ্যালগোরিদমটা যখন আমরা আলোচনা করব তো ডিএফএস অ্যালগোরিদমে আসলে আমাদের দুটো টাইম স্ট্যাম্প ইউজ করব। একটা টাইম স্ট্যাম্প ইউজ করব হলো ডিউরিং দ্য টাইম দ্য নোড ইজ ডিসকভার্ড, অর্থাৎ একটা নোড যখন ডিসকভার্ড হবে তখন আমরা একটা টাইম স্ট্যাম্প ইউজ করব, এবং আরেকটা টাইম স্ট্যাম্প ইউজ করব when the node is proceed, যখন নোডটা আমাদের তার অপারেশনটা কমপ্লিট হয়ে গেল। আমরা যদি প্রিভিয়াস এই স্লাইডটা একটু দেখি, খেয়াল করুন আমরা যখন রুট থেকে স্টার্ট করেছিলাম, রুট থেকে স্টার্ট করার পরবর্তীতে তার অপারেশন অনুযায়ী আমরা তার লেফট রুটে এসেছিলাম, তার মানে এই রুটটাকে কিন্তু ডিসকভার হয়েছে। আফটার দ্যাট এই নোটটা ডিসকভার হওয়ার সাথে সাথে পরবর্তী নোটটাকে কিন্তু সে ডিসকভার করলো, তার মানে এই নোটটাকে সে ডিসকভার করে এটাকে কিন্তু তার অপারেশনটা কমপ্লিট করে নি। দেন সে কি করলো, তার ডেপথ অ্যানাদার কোনো নোড আছে কিনা সেই নোটটাকে সে ফাইন্ড আউট করছে। আফটার দ্যাট সে আর একটা নোটকে ফাইন্ড আউট করছে। এভাবে করতে করতে যখন আমাদের আনটিল ডেপথ পর্যন্ত যখন আমাদের টার্মিনাল নোডে আসবে তখন আসলে দেন সে কি করবে, এই নোটটাকে ফার্স্ট প্রসিড করবে। আফটার দ্যাট সে ব্যাক ট্র্যাক করে এই নোটটাকে প্রসিড করবে। তো এইভাবে আমরা বলেছি যে যখন একটা নোটকে ফার্স্ট টাইম আমরা আমাদের গ্রাফে ফাইন্ড আউট করব, ডিসকভার করব, সেটাকে বলছি আমরা ডিসকভার টাইম। তাহলে সেই ডিসকভার টাইমটা আমাদেরকে মেনটেন করতে হবে। এবং আফটার দ্যাট যখন আমরা একটা নোটকে প্রসিড করলাম সেই নোটটাকে যখন প্রসিড টাইম তাকে সেটাকে আমরা বলি ফিনিশ টাইম অর দা কমপ্লিট টাইম। তো আমরা এর জন্য ডিএফএস অ্যালগোরিদমে আমরা দুটো টাইম স্ট্যাম্প ইউজ করব। তো প্রথমে আমরা কি করছি, এটা ছিল আমাদের ভেরিয়েবল গুলোকে ইন্ডিকেট করা। ফর ইচ ভার্টেক্স, প্রত্যেকটা ভার্টেক্সকে আমরা কি বলছি, সমস্ত যে কালার অফ ভি হোয়াইট করে দিলাম। দেন আমরা কি করলাম, ডিএফএস ভিজিট, যে আমরা যে ডিএফএস অ্যালগোরিদমটা আছে সেই ডিএফএস ভিজিট অ্যালগোরিদমটাকে আমরা কল করলাম। এখন আমরা দেখি ডিএফএস অ্যালগোরিদমটা কল করলে কি হচ্ছে। যখন আমরা ডিএফএস অ্যালগোরিদমটা কল করব তার মানে আমাদের সামহাও আমাদের একটা স্টার্টিং নোড এস থেকে শুরু করতে হবে। তো যে নোডটা থেকে আমরা শুরু করব অর্থাৎ সেই স্টার্টিং নোডটাকে, অর্থাৎ দ্য নোড হুইচ ইজ রিসেন্ট ডিসকভার্ড, যেটাই মাত্রই ডিসকভার্ড হলো স্টার্টিং নোডটাকে, সেই নোডটাকে আমরা হোয়াইট থেকে গ্রে করে দেব। অর্থাৎ এখানে আমরা
আমরা এখানে দুটো কালারিং করব। when the node is discovered হলে নোডগুলো হোয়াইট থেকে গ্রে হয়ে যাবে, and when the node is proceed সেই নোডটা আমাদের ব্ল্যাক হয়ে যাবে। ডিউরিং দ্য টাইম অফ ডিসকভার এ নোড আমরা সাথে সাথে একটা টাইম স্ট্যাম্প দিব, সেই টাইম স্ট্যাম্পটা হবে ডি অফ ভি। ডি অফ ভিটাকে আমরা বলছি ডিসকভার টাইম অফ দ্য নোড ভি, ডিসকভার টাইম অফ দ্য ভার্টেক্স ভি, এই জন্য এটাকে বলছি ডি অফ ভি। তো ডি অফ ভিটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি এটা ডি অফ ভি, এটা ইকুয়ালস হবে, বা আমরা এখানে আমরা টাইমটাকে ডি অফ ভিতে রাখছি। তো টাইমটা হবে ইনিশিয়াল যে টাইমটা ছিল তার সাথে আমরা যখন একটা নোডকে ডিসকভার করলাম তার মানে আমাদের একটা অপারেশন কমপ্লিট হলো, আমাদের একটা অপারেশন কমপ্লিট হলে আমরা ইনক্রিমেন্ট করবো +1। আফটার দ্যাট এই টাইমটাকে আমরা কোথায় রাখছি, ডি অফ ভিতে, অর্থাৎ যে ভার্টেক্সটাকে আমরা রিসেন্ট ডিসকভার করলাম তার ডিসকভার টাইমটাকে আমরা হিসেবে সেই টাইমটাকে আমরা স্টোর করব। আফটার দ্যাট দেন উইল ফাইন্ড আউট দ্য অ্যাডজাসেন্ট অফ ভি, অর্থাৎ যে নোটটা বললাম আমরা স্টার্টিং নোট তার অ্যাডজাসেন্ট নোটগুলো কি কি আছে, সে তার অ্যাডজাসেন্ট নোটগুলোকে আমরা ফাইন্ড আউট করব, সেটাকে বলছি আমরা ইউ। ইফ কালার অফ ইউ যদি হোয়াইট হয়, অর্থাৎ আমি যে সমস্ত অ্যাডজাসেন্ট নোটগুলোকে ফাইন্ড আউট করছি যদি তাদের কালার হোয়াইট হয়, দ্যাট মিনস দে আর নট বিন ডিসকভার্ড ইয়েট, সেই ক্ষেত্রে আমরা পাই অফ ইউ যেটা প্যারেন্ট অফ ইউটাকে আমরা বলছি ভি, অর্থাৎ তাদের প্যারেন্ট গুলোকে আমরা তার প্রিভিয়াস নোট দ্বারা রিপ্রেজেন্ট করব। আফটার দ্যাট আমরা খেয়াল করেন এখানে একটা রিকার্সিভ কল করছি, এই ডিএফএস ভিজিট যেটা ভি এর জন্য ছিল এখন আমরা এই অ্যাডজাসেন্ট নোট ইউ এর জন্য আবার কল করছি। ইউ এর জন্য যদি কল করি তাহলে কি হবে, এই 1 থেকে 6 পর্যন্ত যে স্টেপগুলো আছে এই স্টেপগুলো এগেইন রিকল হবে। সেই ক্ষেত্রে আবার কি হবে, ডিএফএস ভিজিট অফ ইউ হলে এখানে কালার অফ ইউ গ্রে করব, তার টাইমটাকে আমরা টাইম স্ট্যাম্প দিব, সেটাকে আমরা ডি অফ ইউ হিসেবে রিপ্রেজেন্ট করব। আফটার দ্যাট এই ইউ এর অ্যাডজাসেন্ট গুলোকে আমরা আবার ফাইন্ড আউট করব, অর্থাৎ তার অ্যাডজাসেন্ট নোট গুলো কি আছে, দেন দেখবো সেই নোটগুলো যদি হোয়াইট থাকে তাহলে তাদেরকে আমরা প্যারেন্ট দ্বারা রিপ্রেজেন্ট করব, এবং সেই ক্ষেত্রে তার অ্যাডজাসেন্ট নোটগুলোতে আবার আমরা কি করব, এই ডিএফএস কলটা কল করব। এইভাবে আমরা কি করব, যতক্ষণ পর্যন্ত তার ডেপথ আনটিল তার ডেপথটা যখন নাল হবে ততক্ষণ পর্যন্ত আমরা সার্চিং করব। এভাবে সার্চ করার পর যখন তার ডেপথ আর আসবে না, অর্থাৎ আমরা এই লুপটা থেকে যখন রিকার্সিভ কল থেকে যখন বেরোয় আসবো, আফটার দ্যাট আমরা কি করলাম, কালার অফ ভি ইকুয়াল ব্ল্যাক, অর্থাৎ কালার অফ ভি এটা হলো আমাদের কি হয়ে গেল ভার্টেক্সটা, অর্থাৎ যখন আমরা একদম লাস্ট যে নোটটা পাবো, যখন আর আমি তার ডেপথ আর কোনো নোট পাবো না, দেন আমরা সেটা কি পাবো, সেটাকে ব্ল্যাক করে দিব, দ্য নোড ইজ অপারেটেড, অর্থাৎ দ্য নোড ইজ প্রসিড, যখন আমরা সেই নোটটাকে ব্ল্যাক করে দিব। এবং ব্ল্যাক করার সাথে সাথে আমরা কি করব, হোয়েন দ্য নোড ইজ ব্ল্যাক দ্যাট মিনস দ্য নোড ইজ প্রসিড, তখন আমরা আর একটা টাইম তার নির্ধারণ করব, অর্থাৎ সেই টাইমটাকে আমরা বলবো যা ফিনিশ টাইম অর এফ অফ ভি, সেটাকে আমরা রিপ্রেজেন্ট করবো টাইম ইকুয়ালস টাইম +1। দিস ইজ অ্যাকচুয়াল দ্য অ্যালগোরিদম। এখন আমরা এই অ্যালগোরিদমটাই আসলে প্রিভিয়াস ক্লাসের মতো আমরা ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা স্টেপ বাই স্টেপ একটু বোঝার চেষ্টা করব। তো আমরা এই ডিএফএস অ্যালগোরিদম যখন দেখি স্টেপ 1-এ আমরা শুরুতে আমরা কি করেছিলাম, এই যে কিছু আমরা 1 থেকে 4 যে স্টেপগুলো ছিল সেই স্টেপে আমরা দেখেছিলাম কিছু ভেরিয়েবল ইন্ডিকেট করেছি। সেই ভেরিয়েবল গুলো কি কি, আমরা ফার্স্ট একটাকে বলছি কালার অফ ভি, অর্থাৎ ভার্টেক্স এর আমরা একটা ভেরিয়েবল ভি কে রিপ্রেজেন্ট করছি, এবং সেই কালার অফ ভার্টেক্স গুলোকে আমরা 3টা ভেরিয়েবলের মাধ্যমে রিপ্রেজেন্ট করি, একটাকে বলছি হোয়াইট, একটাকে গ্রে এবং আরেকটাকে বলছি ব্ল্যাক। হোয়াইট কালারটাকে আমরা বলছি যে when the vertex has not been discovered yet, গ্রেটাকে বলছি during the time of discovered, and ব্ল্যাকটাকে আমরা বলবো after completing the operations or completely the proceed of the vertex। আরেকটা ভেরিয়েবলকে আমরা রিপ্রেজেন্ট করছি পাই অফ ভি, অর্থাৎ প্যারেন্ট অফ ভি, আমরা যে ভার্টেক্সটা নিচ্ছি তার প্যারেন্ট কে আছে সেটাকে আমরা তার প্যারেন্ট অফ ভি দ্বারা বা পাই অফ ভি দ্বারা রিপ্রেজেন্ট করি। নেক্সট আরেকটাকে আমরা বলছি ডি অফ ভি, this is represent actually the discovery time of the vertex v, and আরেকটাকে বলছি আমরা f of v, this is the final time or the finish time, আমরা যেটা বলি finish time of the vertex v। এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপে। ফার্স্ট স্টেপে আমরা এখানে 4টা ডিফারেন্ট ভেরিয়েবলকে ক্রিয়েট করলাম। স্টেপ 2-তে আমরা তখন কি করলাম, এই কালার অফ ভিটাকে আমরা হোয়াইট করে দিয়েছি, কালার অফ
ভিটাকে আমরা হোয়াইট করে দিয়েছি, প্যারেন্ট অফ ভিটা আমরা নীল করেছি এবং টাইমটাকে আমরা 0 হিসেবে স্টার্ট করেছি ইনিশিয়াল টাইম হিসেবে। আফটার দ্যাট আমরা কি করলাম, স্টেপ 3 তে আমরা কি করব, রিপিট দ্য ডিএফএস ভিজিট অ্যালগরিদম যতক্ষণ পর্যন্ত না আমাদের এন্টায়ার গ্রাফের সমস্ত ভার্টেক্স গুলো ব্ল্যাক হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কি করব, ডিএফএস ভিজিট অ্যালগরিদমটাকে রিকল করব। এবং আমরা যদি ডেপথ ফার্স্ট সার্চ বা ডিএফএস ভিজিটটা দেখি, আমরা দেখেছি যখন একটা ভার্টেক্সকে আমরা ডিসকভার করেছিলাম তখনই তার কালারটাকে আমরা শুরুতে কি করে দিয়েছিলাম, গ্রে করে দিই, টাইমটাকে আমরা টাইম ইনক্রিমেন্ট করি, ডিসকভারি টাইমটাকে স্টোর করি, দেন ফাইন্ড আউট দ্য অ্যাডজাসেন্ট অফ দ্য হোয়াইট ভার্টেক্সের যে অ্যাডজাসেন্ট গুলো ছিল সেই ভার্টেক্স গুলোকে আমরা দেখি, এবং যদি তার অ্যাডজাসেন্টটা হোয়াইট থাকে সেক্ষেত্রে তার প্যারেন্টসটাকে রিপ্রেজেন্ট করি, এবং পরবর্তীতে কি করি, তার সেই অ্যাডজাসেন্ট ভার্টেক্স গুলোতে আবার ডেপথ ফার্স্ট সার্চটাকে কল করি। আফটার ফাইনালি আমরা আমাদের ভার্টেক্স গুলোকে প্রসিড করবো এবং সেই ফিনিশিং টাইমটাকে আমরা স্টোর করব। এখানে একটা ইম্পর্টেন্ট ইস্যু হলো, যখন আমরা এই ডিএফএস অ্যালগরিদমটাকে ট্রাভার্স করব, তো সেই ডিএফএস অ্যালগরিদমটাকে ট্রাভার্স করার সময় আমরা বিভিন্ন ধরনের এজ গুলোকে রিপ্রেজেন্ট দেখতে পাবো। তো এজ হলো দ্য রিলেশন বিটুইন টু নোডস। আমরা যখন নোডগুলোকে ট্রাভার্স করি, আসলে যে ট্রাভার্সিং পাথটাকে আসলে আমরা এজ হিসেবে রিপ্রেজেন্ট করি। তো আমরা এখানে 4 ধরনের ডিফারেন্ট এজ পাবো। তো এইগুলো সম্বন্ধে একটু আইডিয়া রাখতে হবে, কারণ আমরা যখন এই ট্রাভার্সিংটা করব সেক্ষেত্রে আমরা শুধুমাত্র তার প্রি এজটাকে আসলে আমরা আমাদের গ্রাফে রিপ্রেজেন্ট করব ট্রাভার্সিং পাথ হিসেবে, আর বাকি যে এজ গুলো আছে ফরওয়ার্ড এজ, ব্যাক এজ এবং ক্রস এজ, এই এজ গুলোকে অ্যাকচুয়ালি আমরা ওমিট করব। কারণ যখন আমরা যদি কোনো একটা এজ আমাদের ফরওয়ার্ড এজ হয় তাহলে সেই ক্ষেত্রে সেই পাথটাকে আমাদের ওমিট করতে হবে, এবং আমাদের কোন কোন এজ গুলো আসলে ফরওয়ার্ড হয়, ব্যাক এজ হয় বা ক্রস এজ হয় সেই ডেফিনেশন গুলো থেকে আমরা দেখব, এবং পরবর্তীতে যখন আমরা গ্রাফগুলোকে অ্যানালাইসিস করব অ্যাকর্ডিং টু দ্যাট ইনফরমেশন আমরা এই এজ গুলোকে আসলে ফাইনালি আমরা আমাদের গ্রাফ থেকে ওমিট করে আমরা একটা ট্রাভার্সিং গ্রাফ বা ট্রাভার্সিং ট্রিটাকে ক্রিয়েট করতে পারবো। তো ট্রি এজ নর্মালি যদি বলা হয়, ট্রি এজটাকে বলবো যে নর্মালি যতগুলো এজ আসলে আমাদের গ্রাফ আছে সেই গ্রাফের সমস্ত এজ গুলোকে আসলে ট্রি এজ বলবো। সেই ক্ষেত্রে আমাদের যে ফরওয়ার্ড ব্যাক এজ বা আমরা যে প্রসেস বলছি তাদেরকেও ট্রি এজ হিসাবে বলা যাবে, অর্থাৎ অল দ্য এজেস কন্টেন্স বাই দ্য গ্রাফ ইজ কল্ড অ্যাকচুয়ালি দ্য ট্রি এজেস। আফটার দ্যাট ব্যাক এজ, এই ট্রি এজ এর মধ্যে থেকে আমরা ব্যাক এজ কাকে বলবো সে ডেফিনেশন বলছে যে an edge from a vertex u to one of its ancestor v। যদি একটা ভার্টেক্স v থেকে যদি তার পূর্ববর্তী একটা ভার্টেক্স v, অর্থাৎ যে ভার্টেক্স v টা থেকে আসলে u টাকে প্রসিড করা যায় বা যে ভার্টেক্স v টা থেকে আসলে তার ডিসেন্ডেন্ট হয় u, তাহলে সেটাকে বলবো, অর্থাৎ তাকে আমি ব্যাক এজ। অর্থাৎ আমরা বলছি যে v থেকে যদি আমি কখনো u একটা ভার্টেক্স ক্রিয়েট করি এবং আফটার দ্যাট u থেকে যদি আমি v তে একটা ভার্টেক্স এজ একটা আমরা রিপ্রেজেন্ট করি তাহলে সেই এজটাকে আসলে আমরা বলে থাকি ব্যাক এজ। আমরা যখন এখন আপনারা একটু ডেফিনেশনটা মাথায় রাখার চেষ্টা করুন, যখন আমরা অ্যানালাইসিস করব সেই অ্যানালাইসিসে আসলে এই ডেফিনেশন গুলো আরো ক্লিয়ার হবে। যেমন আমরা যদি বলি একটা লুপ, নর্মালি একটা লুপ কি হয়, তাই স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট সেম, একটা ভার্টেক্স অর্থাৎ সেম ভার্টেক্স এ থেকে স্টার্ট করে আবার এই ভার্টেক্সেই সে কি করবে, টার্মিনেট করবে। সাধারণত এইটাকে আমরা সেলফ লুপ গুলোকেও ব্যাক এজ বলা যায়, কারণ আমরা তার অ্যানসেস্টর এবং ডিসেন্ডেন্ট যদি বলা হয় সেই ডিসেন্ডেন্ট গুলো সেম হবে। এটার ইম্পর্টেন্ট টার্মটা হলো যখন আমরা দেখবো যে ডিএফএস ট্রাইস টু এক্সটেন্ড দ্য ভিজিট এ ভার্টেক্স ইউ টু এ ভার্টেক্স ভি, অর্থাৎ সে ইউ থেকে একটা ভার্টেক্স ভি তে প্রসিড করতে চাচ্ছে, সার্চ করতে চাচ্ছে, বাট ডিউরিং দ্য টাইম অফ সার্চিং সে দেখছে কি অলরেডি সেই ভার্টেক্সটা গ্রে কালার হয়ে আছে। গ্রে কালারের অর্থ কি, দ্য ভার্টেক্স ইজ অলরেডি ডিসকভার্ড। যদি এই ধরনের সিচুয়েশন হয় দেন উই কল ইউভি যে এজটাকে বলবো এজ ব্যাক এজ। আরেকটাকে বলছি আমরা ফরওয়ার্ড এজ।
An edge from a vertex u to one of descendant v is called as a forward edge. u থেকে আমরা তার ডিসেন্ডেন্ট অর্থাৎ u থেকে আমরা যদি তার ডিসেন্ডেন্ট v তে যাই, নেক্সট পরবর্তী নোড একটা v তে আমরা যাই এবং সেই এজটাকে আমরা ফরওয়ার্ড বলবো কখন, যদি কালার অফ ভিটা দেখা যাচ্ছে অলরেডি ব্ল্যাক আছে। অর্থাৎ আমি ইউ নোড থেকে আমরা সার্চ করছি, ভিজিট করি, তার অ্যাডজাসেন্ট নোডটাকে ফাইন্ড আউট করছি, দেখলাম ইউ থেকে যখন আমরা অ্যাডজাসেন্ট ফাইন্ড আউট করতে যে আমরা তার একটা ভার্টেক্সকে অ্যাভেলেবল ভার্টেক্স ভি পেলাম অ্যাজ এ তার ডিসেন্ডেন্ট, বাট আমরা দেখলাম যে দ্য কালার অফ ডি ইজ অলরেডি ডিসেন্ডেন্ট, যেটা ভি বললাম যে কালার অফ ভি ইজ অলরেডি ব্ল্যাক। ব্ল্যাক অর্থ কি, সে ভার্টেক্স আসলে প্রসিড হয়ে গিয়েছে, কমপ্লিট, তার ফিনিশ টাইমটা পাওয়া গেছে। এবং যদি দেখা যায় ডিসকভারি টাইম অফ ভি, আমরা বলেছিলাম প্রত্যেকটা ভার্টেক্সের দুটো টাইম স্ট্যাম্প দিব, একটা ডিসকভারি টাইম, একটা ফিনিশ টাইম। তো সেই ক্ষেত্রে আমরা দেখবো যদি ডিসকভারি টাইম অফ ভি গ্রেটার দেন হয়ে যায় ডিসকভারি টাইম অফ ইউ, অর্থাৎ আমি ইউ থেকে ভি তে যাচ্ছি এবং সেই ক্ষেত্রে যদি দেখা যায় ডি অফ ভি, যদি ভিটা অলরেডি ব্ল্যাক থাকে এবং ডি অফ ভি ডিসকভারি টাইম অফ ভি যদি গ্রেটার দেন হয় ডিসকভারি টাইম অফ ইউ, সেই ক্ষেত্রে সেই এজটাকে আমরা বলবো হলো একটা ফরওয়ার্ড এজ। নেক্সট আমরা যদি দেখি ক্রস এজ, ক্রস এজটাকে বলবো যে an edge from a vertex u to a vertex v that is neither its ancestor nor its descendant is called a cross edge। অর্থাৎ ইউ থেকে যদি ভি তে আমি একটা ভার্টেক্স দেখি, যে ভার্টেক্স ইউ থেকে ভি তে যদি আমরা একটা এজ দেখি, সেই এজটাকে যদি আমরা বলি যে ইউ ইজ নট দ্য ancestor of v and v is not the descendant of s x, v is not the descendant of u, then the age is called a processed। আসলে গ্রাফের ডেফিনেশন থেকে বলা হয় যদি কোনো একটা ভার্টেক্স যদি এনসিস্টর হয়, অর্থাৎ যদি আমরা বলি যদি ভি যদি ইউ এর এনসিস্টর হয় তাহলে অবশ্যই ইউ ভি এর ডিসেন্ডেন্ট হবে। তো আমরা এটাকে আরো ক্লিয়ারলি বুঝতে পারবো যদি আমরা এই অপারেশনটা দেখি, অর্থাৎ আমরা যেটা দেখেছিলাম যে ইউ থেকে আমি ভি তে প্রসিড করতে যাচ্ছি, বাট দ্য কালার অফ ভি ইজ অলরেডি ব্ল্যাক অ্যান্ড ডিসকভারি টাইম অফ ভি ইজ লেস দেন ডিসকভারি টাইম অফ ইউ, সেই ক্ষেত্রে আমরা সেই এজটাকে আসলে বলতে পারবো ক্রস এজ। এই চারটা বিষয় মাথায় নিয়ে এখন আমাদের যে আমরা পরবর্তীতে যে অ্যালগরিদমটা যে এক্সাম্পলটা দেখাচ্ছি সেই এক্সাম্পলটা আসলে আমরা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করব এবং সেই ক্ষেত্রে আমাদের যদি কোনো ব্যাক এজ, ফরওয়ার্ড এজ বা ক্রস এজ যদি আমাদের গ্রাফ রিপ্রেজেন্ট করে, সেই এজগুলোকে আসলে আমরা ডিউরিং দ্য টাইম অফ অপারেশন আমরা সেগুলোকে ওমিট করব এবং ফাইনালি আমরা একটা ট্রাভার্সিং ট্রি বা ট্রাভার্সিং গ্রাফ পেয়ে যাব। এখন আমরা এই প্রবলেমটা সলভ করবো। এটা হলো আমাদের একটা ডিরেক্টেড গ্রাফ। এই ডিরেক্টেড গ্রাফে আমরা দেখছি আমাদের এখানে 6টা ডিফারেন্ট ভার্টেক্স বা নোড আছে, ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড এবং নাম্বার অফ কিছু এজ আছে। এখন আমাদেরকে কি করতে হবে, এই গ্রাফটাতে আমাদের একটা ডিএফএস অ্যালগরিদম অ্যাপ্লাই করতে হবে এবং কতক্ষণ পর্যন্ত আমরা অ্যালগরিদমটা অ্যাপ্লাই করব, যতক্ষণ পর্যন্ত আমরা সবগুলো নোডকে আমরা কি করতে পারি, প্রসিড করতে পারি, ট্রাভার্স করতে পারি। অর্থাৎ আমাদের যতক্ষণ পর্যন্ত না সবগুলো ভার্টেক্সেস আর কালার্ড অ্যাজ ব্ল্যাক হবে ততক্ষণ পর্যন্ত আমরা অপারেশনটা কমপ্লিট করব। তো আমরা ধরলাম যে আমরা স্টার্ট করব ইউ থেকে, আমাদের স্টার্টিং পয়েন্টটা হলো ইউ। তাহলে আমরা যদি স্টার্টিং পয়েন্ট এই হয়, শুরুতে আমরা কি করব বলেছিলাম, যতগুলো ভার্টেক্স আছে সবগুলো ভার্টেক্সের কালার হোয়াইট করব, যেটাকে বলছি কালার অফ ভি হোয়াইট। আফটার দ্যাট প্যারেন্টস অফ ভি নীল, প্রত্যেকটা প্যারেন্টস অফ ভি আমরা করে দিব নীল এবং গ্লোবাল যে টাইম স্ট্যাম্পটা আছে সেই গ্লোবাল টাইম স্ট্যাম্পটাকে আমরা 0 রিপ্রেজেন্ট করলাম। আফটার দ্যাট আমরা এখন গ্রাফটাকে প্রসিড করছি। এখন আমরা কি করলাম, আমাদের স্টার্টিং নোডটাকে কিন্তু আমরা ডিসকভার করলাম। সেই স্টার্টিং নোডটাকে বলছি কি ইউ। when a node has been just discovered করার সাথে সাথে আমরা ইউটাকে কি করে দেব, গ্রে করে দিব। এই যে কালার অফ ইউ, আমরা বললাম কি কালার অফ ইউ গ্রে, কালার অফ ইউটা আমরা গ্রে করে দিলাম। তার টাইম স্ট্যাম্পটা আমরা নির্ধারণ করলাম, টাইমটা কি হবে 0+1, ইনিশিয়াল টাইম ছিল 0, তার সাথে আমরা ইনক্রিমেন্ট করলাম 1, অর্থাৎ 1 for 1 অপারেশন 0+1 1 এবং এই টাইমটাকে আমরা বলছিল ডি অফ ইউ, দ্যাট ইজ দ্য ডিসকভারি টাইম অফ ইউ। যার জন্য আমরা যে ডিসকভারি টাইমটাকে অলওয়েজ আমরা লেফট পোর্শনে রাখবো এবং তার
প্রসিড টাইম বা ফিনিশ টাইমটাকে আমরা রাইট পোর্শনে রাখবো। তাহলে আমরা ফার্স্ট যে সেগমেন্টটা আমরা যদি দেখি আমাদের গ্রাফ অ্যালগোরিদমে, অর্থাৎ এই পোর্শনটা আমরা কমপ্লিট করলাম। 1 2 3 যে স্টেপটা ছিল 1 2 3 আমরা স্টেপটাকে কমপ্লিট করলাম। কালার অফ ভি, দ্যাট ইজ কালার অফ ইউটা আমরা স্টার্ট করেছি, সেটাকে গ্রে করেছি, টাইমটাকে টাইম প্লাস 1 করেছি, এবং ডি অফ ইউ ইকুয়ালস টু টাইমসটা আমরা ডি অফ ইউতে আমরা স্টোর করেছি। আফটার দ্যাট আমরা এখন কি করবো, যে 4 5 6 7 এই যে লুপটা আছে, আমরা এখানে একটা ফর লুপ আছে, আমরা সেই ফর লুপটাকে এখন কল করব। তার অর্থ হলো আমরা এখন যে যে ভার্টেক্সটাকে আসলে আমরা স্টার্ট করলাম, অর্থাৎ আমাদের অ্যালগোরিদমে আমাদের যে এক্সাম্পলটা সেটাতে ইউ এর এখন আমরা কি করব, তার অ্যাডজাসেন্ট নোডগুলোকে ফাইন্ড আউট করার চেষ্টা করি। এখন আমরা যদি দেখি তাহলে ইউ এর অ্যাডজাসেন্ট যদি বলি, আমি এখানে ভি করছি, আপনারা যদি মনে করেন যে আপনারা এক্স থেকে শুরু করবেন, এক্স থেকে আপনারা সেটা করতে পারেন। অর্থাৎ এটা যে আমরা যেহেতু দুটো এখানে তার অ্যাডজাসেন্ট নোড দুটো আছে, আমরা এট এ টাইম তো দুটো নোডকে প্রসিড করতে পারবো না, এর জন্য যে কোনো একটা নোডকে আমরা প্রসিড করব। তো আমরা এখন ইউ এর অ্যাডজাসেন্ট যেটাকে প্রসিড করছি ভি, তাহলে আমরা ভি বলছি। এবং ভি যদি দেখি তাহলে ইউ এর অ্যাডজাসেন্ট আছে ভি। এখন ভি এর কালারটা কি আছে খেয়াল করুন তো, হোয়াইট আছে। তো ভি এর কালার যদি হোয়াইট থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে অ্যালগরিদমটা উল্লেখ করা ছিল, ইফ দ্য কালার অফ ইউ ইকুয়াল হোয়াইট, অর্থাৎ ইউটাকে আমরা বলছি অ্যাডজাসেন্ট অফ ভি, এবং সেই অ্যাডজাসেন্টের কালারটা যদি হোয়াইট থাকে, সেই ক্ষেত্রে আমরা কি করব, প্যারেন্ট অফ ইউটাকে রিপ্রেজেন্ট করব ভি আকারে, এবং আবার ডিএফএস ভিজিটটাকে কল করব। সেই ক্ষেত্রে স্টেপ 2 তে আমরা যেটা করব, তাহলে প্যারেন্ট অফ ভি, তাহলে প্যারেন্ট অফ ভি যদি বলি, তাহলে প্যারেন্ট অফ ভি কি হবে, তার প্রিভিয়াস, অর্থাৎ এই ভিটা কার ইনসিস্টর, যদি ভিটা কার অ্যাডজাসেন্ট, ইউ এর অ্যাডজাসেন্ট, কাজে প্যারেন্ট অফ ভি হবে হলো ইউ। সেই ক্ষেত্রে কালার অফ ভি, এখন আমরা কি করব, সেই আবার কি করছি, ডিএফএস যে সার্চ ভিজিটটা ছিল, ডিএফএস ভিজিটটা আবার অ্যাপ্লাই করছি, অর্থাৎ সেম প্রসিডিউর অ্যাপ্লাই করছি। এখন তাহলে কালার অফ ভি করব কি, গ্রে করলাম, গ্রে। টাইমটাই হবে কি, প্রিভিয়াস টাইম ইকুয়াল টাইম প্লাস 1, তাহলে প্রিভিয়াস টাইম ছিল 1, 1 প্লাস 1 ইকুয়ালস 2, ডি অফ ভি, ডিসকভারি টাইম অফ ভি ইকুয়ালস 2 আসলো। নেক্সট এখন আমরা কি করব, ভি এর অ্যাডজাসেন্ট যেটা আছে, সেই ভি এর অ্যাডজাসেন্টটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করব। তো এখানে ভি এর অ্যাডজাসেন্ট কে আছে, ওয়াই, এবং ওয়াই এর কালারটা কি, হোয়াইট, কাজে অবশ্যই আমরা ওয়াইটাকে প্রসিড করতে পারি। কাজেই প্যারেন্ট অফ ওয়াই কত হবে, প্যারেন্ট অফ ওয়াই হবে তার প্রিভিয়াস নোড, দ্যাট ইজ দ্য ভি অ্যাডজাসেন্ট অফ ওয়াই, যেটা ছিল ভি। কালার অফ ওয়াইটাকে সেক্ষেত্রে আমরা গ্রে করলাম, ডিসকভারি টাইমটাকে ফাইন্ড আউট করতে হবে, টাইমটা আমরা টাইম স্টেমটা নির্ধারণ করবো, তাহলে টাইম স্টেমটা হবে 2 + 1 3, টি অফ ওয়াই ইকুয়ালস 3, অর্থাৎ ডিসকভারি টাইম অফ ওয়াই ইকুয়ালস 3। আফটার দ্যাট এখন ওয়াই এর অ্যাডজাসেন্ট নোড আছে কিনা, হ্যাঁ ওয়াই এর অ্যাডজাসেন্ট নোড কে আছে, এক্স, এক্স এর কালার কি, হোয়াইট, কাজে আমরা এখন এক্সটাকে প্রসিড করব। কাজে প্যারেন্ট অফ এক্স হবে কত, ওয়াই, কারণ এক্স কার অ্যাডজাসেন্ট, ওয়াই এর অ্যাডজাসেন্ট ছিল, কাজে প্যারেন্ট অফ এক্স কে আমরা বলছি ওয়াই। কালার অফ এক্সটাকে কি করছি, গ্রে, টাইমটাকে বলছি 3 + 1 4। আফটার দ্যাট ডি অফ এক্স, ডিসকভারি টাইম অফ এক্সটাকে বলছি 4। এখন খেয়াল করুন, এখন যদি আমরা এক্স এর অ্যাডজাসেন্ট দেখি, তাহলে এক্স থেকে একটা অ্যাডজাসেন্ট কোথায় আছে, এক্স এর অ্যাডজাসেন্ট কি, ভি না, হ্যাঁ, এবং ভিটা খেয়াল করুন, আমরা কিন্তু কালার অফ ভি কিন্তু হোয়াইট পাচ্ছি না, কালার অফ ভিটা অলরেডি কি আছে, গ্রে হয়ে আছে। তার মানে আমরা দেখছি এখন যে, এখন যদি খেয়াল করুন তাহলে মানে কালার অফ ভি যদি গ্রে হয়ে থাকে, তার মানে এই নোটটা অলরেডি প্রসিড হয়ে আছে। এবং আমরা যদি দেখি তাহলে এক্স থেকে আমরা ভিতে যাচ্ছি, এই ভিটা কি আসলে তার এনসিস্টর বলা যায় না, কারণ ভি থেকে ওয়াই থেকে এক্স আমি আসতে পারি, কাজে ভিটাকে এনসিস্টর, ভিটাকে এক্স এর এনসিস্টর বলা যায়, অথবা এক্সটাকে ভি এর ডিসেন্ডেন্ট বলা যাবে। সেই ক্ষেত্রে আমরা যদি
যে ডেফিনেশনটা বলেছিলাম আমরা ব্যাক এজ এর ক্ষেত্রে, অর্থাৎ যদি একটা এজ ফ্রম এ ভার্টেক্স ইউ টু ওয়ান অফ ইটস এনসিস্টর ভি হয়, যদি একটা ভার্টেক্স ইউ থেকে আমি যদি একটা এনসিস্টর ভি তে যদি আমি একটা এজ কল করি এবং অলরেডি যদি সেটা গ্রে কালার থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, ব্যাক এজ হিসেবে অভিহিত করতে পারি। কাজে এখন এই ক্ষেত্রে আমরা এই স্টেপ 4 এর পরে আমরা যে এক্স থেকে ভি তে যখন বলছি, আসলে এই এজটাকে আমরা তাহলে কি ব্যাক এজ বলতে পারি না? এটাকে ব্যাক এজ বলতে পারি। এর জন্য বলা হচ্ছে যে vertex v is an ancestor of vertex x since it has already been discovered vertex v is in gray in color, কাজে xv is a back edge। যেহেতু ব্যাক এজ আসলো সেটাকে আমরা ওমিট করলাম ডট 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 লাইনের মাধ্যমে। এখন খেয়াল করুন, আফটার দ্যাট এক্স এর কি আর কোনো অ্যাডজাসেন্ট নোড আছে? এক্স এর আর কোনো অ্যাডজাসেন্ট নোড কিন্তু নেই। তার মানে ডিএফএস লাস্ট আমরা একটা লুপ চালাচ্ছিলাম এবং লুপের ভিতরে কিন্তু কন্টিনিউ আমরা ইউ যখন বলেছিলাম ইউ এর মধ্যে একটা ফর লুপে আমরা ভি নোডটাকে রান করেছি, ভি এর আবার কল করে একটা ফর লুপ চালনা করে ওয়াইটাকে রান করেছি, ওয়াই ফর লুপ চালনা করে এক্স নোডটাকে রান করেছি। এখন কিন্তু আমরা লাস্ট যে ফর লুপটা আছে সেটা কি এক্স নোডটা না, এক্স ভার্টেক্সটাতে। এখন আমরা দেখছি এই ভার্টেক্সটাতে আসলে তার আর কোনো অ্যাডজাসেন্ট নোড নেই। তার মানে কি এখন তাহলে এই নোডটা তাহলে কি করতে হবে? আফটার দ্যাট আমরা বলেছিলাম যদি লুপ থেকে বের হয়ে আসে, লুপ যদি ফলস হয় তাহলে আমাদের কি হয়, সেই নোডটাকে প্রসিড করব। আমরা প্রসিড করার অর্থ হলো নোডটাকে আমরা কি করে দিব, ব্ল্যাক করে দিব। এখন আমরা কোথায় আছি, একদম ইনার মোস্ট লুপে কোন নোডটাকে প্রসিড করছিলাম, এক্স। কাজে এখন ফার্স্ট যদি আমি বলি তাহলে কাকে আমরা প্রসিড করব, এক্সটাকে। এক্সটাকে যদি প্রসিড করি দেন কালার অফ এক্স দেখেন আমরা ব্ল্যাক করে দিলাম, কালার অফ এক্সটাকে আমরা ব্ল্যাক করে দিলাম। তার মানে কালার অফ এক্সটাকে যখন আমরা ব্ল্যাক করছি তার মানে ডিএফএস অফ ভিজিট যেটা বলছিলাম এক্স এর ভিজিটের যে ফাংশন কলিং সেটা কিন্তু আমাদের টার্মিনেট করছি। আমরা যদি একটু অ্যালগরিদমটা দেখি, এই খেয়াল করুন, অর্থাৎ ডিএফএস ভিজিট কে করছিলাম, এই যখন লুপ থেকে বের হয়ে আসলো এইখানে হলো অ্যাকচুয়ালি আমরা কালার করছি, খেয়াল করুন, প্রসিড করছি। অর্থাৎ যখনই আমাদের এক একটা ডিএফএস ভিজিট টার্মিনেট হবে তখন আমরা তার এই নোটটাকে করব। তার মানে আমরা যদি দেখি এখন আমরা দেখেন ব্যাক ট্র্যাকিং লাস্ট ছিল এক্স, কাজে এক্সটাকে এখন আমরা প্রসিড করছি। এক্সটাকে যদি প্রসিড করি তাহলে এক্সটা ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করার সাথে সাথে আমরা কি করব, তার একটা টাইম স্ট্যাম্প নিব। কত হবে, 4 + 1 5। তো এই টাইম স্ট্যাম্পটা হলো অ্যাকচুয়ালি আমার কি টাইম, ফিনিশিং টাইম অর্থাৎ ফিনিশ টাইম, প্রসিড টাইম, যার জন্য সেই 5 যে টাইম স্ট্যাম্পটা আছে সেটাকে আমরা রাইট পোর্শনে রাখছি। তার মানে আমাদের এক্স ভার্টেক্সটা প্রসিড হয়ে গেল। এখন যদি এক্স ভার্টেক্সটা প্রসিড হয়ে যায় দেন নেক্সট আমি কোন ভার্টেক্সটাতে যাব, তার প্রিভিয়াস ভার্টেক্সটাতে যাব না? কারণ আমরা এখানে 4টা লুপ বলেছিলাম, ইউ টু ভি, ভি টু ওয়াই, ওয়াই টু এক্স। তাহলে এক্স যদি কমপ্লিট করি, ওয়াই এর লুপটা তো এখনো কমপ্লিট হয়নি, হয়েছে? এটা হয় না। এখন আমরা যদি দেখি, এখন আমরা ব্যাক ট্র্যাক করে কোথায় আসলাম, ওয়াইতে আসলাম। ওয়াইতে যদি আসি, ওয়াইতে কি আর কোনো তার অ্যাডজাসেন্ট নোড আছে? খেয়াল করুন তো, ওয়াই এর অ্যাডজাসেন্ট নোড কি আছে? নেই। হ্যাঁ, ওয়াই অ্যাডজাসেন্ট নোড যদি আর না থাকে তার মানে অলরেডি তার ডিএফএস ভিজিট কমপ্লিট হলো, তার মানে তার আর ডেপথ নেই, এটা হলো তার টার্মিনাল। তাহলে আমরা এখন এটাকে প্রসিড করব, প্রসিড করি তাহলে ব্ল্যাক করে দিলাম, কালার অফ ওয়াইটাকে ব্ল্যাক করলাম, দেন তার টাইম স্ট্যাম্পটাকে নির্ধারণ করলাম। প্রিভিয়াস টাইমটা ছিল 5 + 1 6 এবং তার ফিনিশ টাইমটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম 6। তাহলে ওয়াই ভার্টেক্সটা কমপ্লিট হলো। দেন আমি কি করব, ব্যাক ট্র্যাক করলে তার প্রিভিয়াস নোডে যাব। তাহলে তার প্রিভিয়াস নোড কে ছিল, ভি। খেয়াল করুন, ভি এর কি আর কোনো অ্যাডজাসেন্ট নোড আছে? ভি এর আর কোনো ডেপথ নাই, সেটাকে আমাদের প্রসিড করতে হবে। তা কালার অফ ভিটাকে আমরা কি করলাম, ব্ল্যাক করলাম, তার টাইমটাকে রিপ্রেজেন্ট করলাম। প্রিভিয়াস টাইমটা ছিল 6 + 1 7, 7টা নিলাম। এফ অফ ভি, ফিনিশ টাইম অফ ভি, সেটা হলো আমাদের 7। নেক্সট আমরা কি করব, ব্যাক করব, অর্থাৎ ভিটাকে প্রসিড করলে দেখব তার প্রিভিয়াস
যে এই লুপটা রান করছিল কোথায়, ইউ এর ফর লুপে। তার মানে আমরা এখন ইউ এর ফর লুপে ইন করলাম, তার মানে আমরা ইউতে আসলাম। এখন ইউতে যদি আসি, খেয়াল করেন একটু, এখন আমরা ভিটাকে কমপ্লিট করার পর ইউতে আসলাম। এখন খেয়াল করেন ইউ এর কি কোনো অ্যাডজাসেন্ট নোড আছে ভি ছাড়া? নাই স্যার। জি স্যার, এইটা আছে, খেয়াল করুন। আমরা তো আছে তো স্যার, কিন্তু এটা ব্ল্যাক তো স্যার। ট্রাভার্স করছিলাম তাই না, কিন্তু আমরা এই নোডটা তো ট্রাভার্স করিনি এখনো। তার মানে যখন আমরা ব্যাক ট্র্যাক করে ইউতে আসলাম, হ্যাঁ দেখলাম ইউ এর আরেকটা অ্যাডজাসেন্ট নোড আছে, সেই অ্যাডজাসেন্ট নোডটা কে, এক্স। কিন্তু খেয়াল করুন কালার অফ এক্স কি হোয়াইট? এটা ব্ল্যাক স্যার। ব্ল্যাক। কিন্তু আমরা বলেছিলাম ডিএফএস ভিজিটটাকে কল করব কখন, যখন শুধুমাত্র কালার অফ অ্যাডজাসেন্ট নোডগুলো হোয়াইট থাকে। কিন্তু আমরা দেখছি যে না, কালার অফ অ্যাডজাসেন্ট নোড আছে ব্ল্যাক। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখন দেখতে হবে কি, যে আমরা ইউ থেকে ভি একটা ভার্টেক্সে যাচ্ছি, বাট দ্য ভার্টেক্স ভি ইজ অলরেডি প্রসিড। সেই ক্ষেত্রে আমরা তার কি করব, তার ডিসকভারি টাইমটাকে আমরা দেখব। এখন যদি দেখি ইউ এর ডিসকভারি টাইম কত, খেয়াল করুন তো 1, আর এক্স এর ডিসকভারি টাইম কত, 4। জি স্যার। আমরা দেখছি কি ইউ থেকে ভি তে আমরা একটা এজ রিপ্রেজেন্ট করছি এবং ভি অলরেডি ব্ল্যাক, এবং আমরা দেখছি ডিসকভার টাইম অফ ভি গ্রেটার দেন ডিসকভার টাইম অফ ইউ। সেই ক্ষেত্রে আমরা সেই এজটাকে কি এজ বলতে পারতাম, ফরওয়ার্ড এজ, যে ডেফিনেশনটা ছিল। খেয়াল করুন, এই দেখেন, যখন আমরা বলছি ডিএফ ট্রাইস টু এক্সটেন্ড দ্য ভিজিট ফ্রম এ ভার্টেক্স ইউ টু এ ভার্টেক্স ভি and finds that color of v equals already black and discover time of v greater than discover time of u, তো সেটাকে আমরা বলছি ফরওয়ার্ড এজ। তার মানে আমরা এই যে এই ভার্টেক্সটাকে অ্যাকচুয়ালি দেখলাম, এই এজটাকে আসলে আমরা কি এজ বলতে পারি, ফরওয়ার্ড এজ বলতে পারি। তাহলে ফরওয়ার্ড এজ যদি হয় তাহলে সেই এজটাকে আমরা কি করব, ওমিট করব। এটাকে আমরা বলছি ওমিট করব, এটাকে ওমিট করলাম। তার মানে এর ডেপথ কমপ্লিট। এখন দেখি ইউতে কি আর কোনো ভার্টেক্স আছে, আর কোনো অ্যাডজাসেন্ট নোড আছে ইউতে? না স্যার। তার আর কোনো অ্যাডজাসেন্ট নোড নেই। তাহলে আমরা লাস্ট যে লুপটা ছিলাম, এখন ইউকে প্রসিড করতে হবে। ইউকে যদি প্রসিড করি তাহলে কালার অফ ইউকে হয়ে যাবে ব্ল্যাক হবে, তার টাইম স্ট্যাম্প হবে 7 + 1 8, এবং তার ফিনিশ টাইমটা হবে 8। তাহলে এটা এখন যদি আমরা নোটটাকে আমরা গ্রাফটাতে দেখি, এটা হলো আমাদের এই পোর্শনটাতে আমরা কমপ্লিট করলাম, তাই না? এই পোর্শনটা যদি আমাদের কমপ্লিট হয়, আফটার দ্যাট আমাদের কি করতে হবে, আমরা দেখলাম যে গ্রাফে আমাদের রিমেইনিং আরো দুটো নোট কি আছে, হোয়াইট আছে। আরো দুটো নোট যদি হোয়াইট থাকে, কিন্তু তাদেরকে আসলে আমরা এই গ্রাফ থেকে কিন্তু অ্যাক্সেস করতে পারছি না। এই গ্রাফ থেকে যদি অ্যাক্সেস করতে না পারি, তার মানে এই নোটগুলো আসলে এই যে এই গ্রাফের যদি বলা হয় যে তার এনসিস্টর বা ডিসেন্ডেন্ট বলা যাবে না, এদেরকে প্রসিড করতে হলে আবার এই গ্রাফগুলোকে আমাদের সাব পার্ট হিসেবে আবার নতুন তার একটা পয়েন্ট থেকে, নতুন নোট থেকে আমাদের স্টার্ট করতে হবে এন্ড দেন প্রসিড করতে হবে। আমরা নেক্সট সেশনটাতে রিমেইনিং যে স্লাইডগুলো আছে সেই স্লাইডগুলো আলোচনা করছি। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আবার আমাদের দ্বিতীয় সেশনটা শুরু করছি। তো প্রিভিয়াস যে স্লাইড পর্যন্ত আমরা দেখেছিলাম যে আমরা আমাদের এই গ্রাফের এই সাব পার্ট, আমাদের এই চারটা যে নোট ছিল সেই চারটা নোট, অর্থাৎ আমরা ইউ থেকে স্টার্ট করেছিলাম, আমরা ইউ এর ডেপথে যতগুলো তার নোট ছিল সেই সমস্ত নোটগুলোকে আমরা স্টেপ বাই স্টেপ প্রসিড করে এসেছি। আফটার দ্যাট আমরা এখন দেখছি যে আমাদের এন্টায়ার গ্রাফে আরো দুটো আমাদের কি আছে, যে নোট, সেই দুটো নোট এখনো রিমেইনিং হয়ে আছে। অর্থাৎ আমরা বলেছিলাম আমাদের কমপ্লিশন, এই গ্রাফটা কখন আমাদের কমপ্লিট করবে, যতক্ষণ পর্যন্ত না আমরা সমস্ত নোটগুলোকে ব্ল্যাক করতে পারছি। নাও আমরা কি করলাম, এই ডাব্লিউ নোট থেকে স্টার্ট করলাম। তো প্রিভিয়াস টাইম স্ট্যাম্পটা যদি দেখি, আমরা লাস্ট টাইম স্ট্যাম্পে টাইমটা আমরা ফিনিশ করেছি 8-এ। তো নেক্সট আমরা যদি ডাব্লিউ কে স্টার্ট বলি, কাজে ডাব্লিউ কে যদি স্টার্ট বলি তাহলে সেই ডাব্লিউ নোটটা হোয়াইট আছে। আফটার দ্যাট ডাব্লিউটাকে আমরা কি করব, গ্রে করে দিব, গ্রে করলাম।
অর্থাৎ গ্রে করার অর্থ হলো ডিসকভার্ড হলো, তাহলে তার ডিসকভারি টাইমটাকে আমাদের স্টোর করতে হবে। সেক্ষেত্রে ডিসকভারি টাইমটাকে আমরা 8+1 9, প্রিভিয়াস টাইমটা যে ছিল 8 সেটাকে 9 রিপ্রেজেন্ট করলাম। এখন আমরা দেখি যে তার অ্যাডজাসেন্ট নোড কে আছে। এখন যদি আমরা দেখি যে ডাব্লিউ এর অ্যাডজাসেন্ট নোড আমরা দেখছি যে ওয়াই। আমরা যদি এই অ্যাডজাসেন্ট নোডটা দেখি, একটা এজ আছে, কিন্তু খেয়াল করুন এই এজটা কি আছে অলরেডি, এটা কি হোয়াইট আছে? হোয়াইট নেই, এটা অলরেডি ব্ল্যাক। তা আমরা যদি এখন দেখি, যদি ইউ থেকে ভি তে আমরা যদি একটা এজ রিপ্রেজেন্ট করি এবং আমরা যদি দেখি যে বলছি ডি অফ ভি, এটা যদি ভি হয়, এটা যদি ইউ হয়, এবং ডি অফ ভি যদি ব্ল্যাক হয়, এবং ডি অফ ডিসকভারি টাইম অফ ভি যদি লেস দেন হয় ডিসকভারি টাইম অফ ইউ, সেই ক্ষেত্রে সেই ধরনের এজ গুলোকে আমরা বলছিলাম ক্রস এজ। ক্রস এজ এর যে ডেফিনেশনটা ছিল, ফরওয়ার্ড এজ এ ছিল ডিসকভারি টাইম অফ ভি গ্রেটার দেন হবে ডিসকভারি টাইম অফ ইউ, আর ক্রস এজ এ হবে ডিসকভারি টাইম অফ ভি লেস দেন ডিসকভারি টাইম অফ ইউ। এবং আমরা এটা বলছিলাম ইউ থেকে ভি ভার্টেক্সে নাইদার ইটস এনসিস্টর নর ইটস ডিসেন্ডেন্ট। আমরা এই কারণে এটা আরো বলা যায়, কারণ আমরা যদি এটাকে খেয়াল করার চেষ্টা করি দেখি, সেই ক্ষেত্রে আমরা ডাব্লুটাকে যদি এর ডিসেন্ডেন্ট বলি, সেই ক্ষেত্রে ডাব্লুকে এই ওয়াই থেকে ওয়াই ডাব্লু এর ডিসেন্ডেন্ট হবে তখনই যখন আমরা ওয়াই থেকে আবার ডাব্লুতে যাওয়া অন্য কোনো নোডের মাধ্যমে যখন আমি ডাব্লুতে যেতে পারবো, অর্থাৎ তার এনসিস্টর হবে। ডাব্লু থেকে যদি ওয়াই ডিসেন্ডেন্ট হয় তাহলে অবশ্যই ডাব্লু ওয়াই এর এনসিস্টর হতে হবে, এবং ওয়াই এর যদি এনসিস্টর হতে হয় তাহলে ওয়াই থেকে তার রিমেইনিং কোনো পাথে দেখা যাচ্ছে ডাব্লুতে যেতে হবে, কিন্তু আমরা এখানে এই ধরনের কোনো রিলেশন পাচ্ছি না। দ্যাটস ওয়াই আমরা ডাব্লু এবং ওয়াই কে নাইদার এনসিস্টর নট ডিসেন্ডেন্ট বলছি, এবং আমরা অলরেডি ফাইন্ড আউট করছি যে ডিসকভারি টাইম অফ ওয়াই লেস দেন ডিসকভারি টাইম অফ ডাব্লু, কাজে এটাকে আমরা বলতে পারি একটা ক্রস এজ। যদি ক্রস এজ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা সেই এজটাকে আমরা ওমিট করলাম। আফটার দ্যাট আমরা এখন কি করছি, এখন দেখি যে ডাব্লু এর এগেইন আর কোনো অ্যাডজাসেন্ট এই নোড এই এজটাকে প্রসিড করা হলো। এখন দেখি যে অ্যানাদার কোনো অ্যাডজাসেন্ট নোড আছে কিনা, অ্যাডজাসেন্সি লিস্ট আছে কিনা। হ্যাঁ, আমরা দেখলাম কি আছে, তার আরেকটা অ্যাডজাসেন্ট নোড কি আছে, জেড। এবং জেড যদি দেখি, দ্য কালার অফ জেড ইজ অলরেডি হোয়াইট। যেহেতু সেটা হোয়াইট আছে, তার মানে আমরা এখন সেক্ষেত্রে কি করতে পারবো, ডিএফএস ভিসিট যে অ্যালগরিদমটা আছে সেটাকে প্রসিড করতে পারবো। এবং যদি করি তাহলে সেই ক্ষেত্রে আমরা ফার্স্ট টাইম যখন জেডটাকে আমরা ডিসকভার করলাম, তাহলে সেই ক্ষেত্রে পাই অফ জেড যেটাকে বলছি, পাই অফ প্যারেন্টস অফ জেড আসবে হলো ডাব্লু, এবং কালার অফ ডাব্লুটাকে আমরা করে দিলাম গ্রে, টাইম স্ট্যাম্পটা আসলো 9+1 10, এবং ডি অফ ডাব্লু যেটা আসলো ডিসকভারি টাইম অফ 10। এখন আমরা দেখব যে এই জেড এর অ্যাডজাসেন্ট নোড আছে কিনা। হ্যাঁ, জেড এর একটা অ্যাডজাসেন্ট নোড দেখেন, জেড থেকে জেড এ আসে। অ্যাকচুয়ালি কি এটা কি একটা লুপ না? যদি স্টার্টিং পয়েন্ট এবং এন্ডিং পয়েন্ট যদি একই হয়, একটা এজ এর স্টার্টিং এবং এন্ডিং যদি নোড একই হয়, তাহলে সেটাকে আমরা একটা লুপ বলতে পারি। এবং লুপ গুলোকে আমরা কি বলেছিলাম, লুপ গুলোকে আসলে ব্যাক এজ হিসেবে অভিহিত করা যায়, কাজে লুপটাকে আমরা ব্যাক এজ হিসেবে বলতে পারি। এটা বলা আছে therefore self loop present on vertex z is considered as a back edge। যদি ব্যাক এজ হয় তাহলে সে ব্যাক এজটাকে আমরা ওমিট করলাম। এখন তাহলে z এর কি আর কোনো অ্যাডজাসেন্সি নোড আছে? আর অ্যাডজাসেন্ট নোড নেই, তার মানে জেডটাকে এখন আমরা কি করব, প্রসিড করব। তাহলে তার প্রসিড যদি করি তাহলে তাকে কি করে দিব, ব্ল্যাক করে দিলাম, কালার অফ জেড ব্ল্যাক হয়ে গেল। তার ফিনিশিং টাইমটাকে আমরা ফাইন্ড আউট করলাম, প্রিভিয়াস টাইমটা ছিল টাইম স্ট্যাম্পে 10, তাহলে 10+1 11, তো ফিনিশিং টাইমটা আসলো 11, এবং এফ অফ জেডটাকে আমরা বলছি ফিনিশ টাইম অফ জেড। আফটার দ্যাট আমরা তার প্রিভিয়াস নোটটা কে ছিল, ডাব্লু, দেন ডাব্লুতে গেলাম, কালার অফ ডাব্লু ইকুয়ালস ব্ল্যাক, টাইম স্ট্যাম্প হয়ে গেল 11+1 12, এবং এফ অফ ডাব্লু ইকুয়ালস টু 12। তাহলে এখন খেয়াল করুন, এখন কি আমাদের এন্টায়ার গ্রাফে আর কোনো নোড আছে, যে রিমেইনিং কোনো নোড আছে উইদাউট দ্য কালার ব্ল্যাক? নেই। অল অফ দ্য ভার্টেক্সেস হ্যাভ টার্ন টু ব্ল্যাক। যেহেতু সমস্ত ভার্টেক্স গুলো ব্ল্যাক হয়ে গেছে, উই হ্যাভ টু স্টপ নাও। অর্থাৎ আমরা এখানে আর কোন রিমেইনিং সেগমেন্ট নেই। কাজে আমরা যদি এই গ্রাফটাতে ডিএফএস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি, তাহলে আমরা যদি স্টার্ট করি ইউ থেকে, দেন আমরা দেখব ইউ থেকে ভি
ওয়াই এক্স এই পথে ট্রাভার্স করতে পারি। আফটার দ্যাট আমাদের এই ইউ থেকে ক্রস করে, অর্থাৎ টোটাল গ্রাফটাতে আসলে দুটো পার্ট আছে সেগমেন্ট, এবং আমরা বলবো ডাব্লিউ এবং জেড যেটা, সেটা আসলে নট কানেক্টেড উইথ ইউ ভি এক্স ওয়াই। সেক্ষেত্রে আমি ইউ থেকে ডাব্লিউ বা জেড এ কখনোই ট্রাভার্স করতে পারবো না, এবং যদি ট্রাভার্স করতে জেড এ ট্রাভার্স করা যাবে কার মাধ্যমে? শুধুমাত্র ডাব্লিউর মাধ্যমে। এবং আমাদের যখন আমরা এই ট্রাভার্সিং গ্রাফটাকে রিপ্রেজেন্ট করবো তখন আমরা এই দুই ধরনের সেগমেন্ট পাবো। তো এটা ছিল ওভারঅল প্রসিডিউর টু অ্যাপ্লাই এ ডিএফএস অ্যালগোরিদম ইন এ গ্রাফ। তো আমাদের যদি এক্সামে কখনো আসে যে আসলে আমাদের এই ধরনের রিপ্রেজেন্টেশন হয়তো বা আমাদের একটা গ্রাফ দেওয়া থাকবে, সেই গ্রাফের হয়তো আমরা স্টার্টিং পয়েন্ট দিয়ে দিব, সেই জায়গা থেকে আসলে আমাদের একটা ট্রাভার্সিং ট্রি ক্রিয়েট করতে হবে উইথ দ্য ডিসকভারি টাইম অ্যান্ড দ্য ফিনিশিং টাইম। এবং সেই ক্ষেত্রে আমরা যখন এই ট্রাভার্সিং ট্রি ক্রিয়েট করব, সেই ক্ষেত্রে আমাদের এই যে ফরওয়ার্ড এজ, ব্যাক এজ এবং যে ক্রস এজ গুলো আছে, সেই ক্রস এজ গুলো আসলে আমাদের ট্রি থেকে তখন রিমুভ করতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা এই কেন এজ গুলোকে রিমুভ করছি সেগুলো কিন্তু এক্সপ্লেইন করতে হবে, এবং এই ধরনের স্টেপ বাই স্টেপ আকারে সলভ করতে হবে। তো এটা ছিল আমাদের ডিরেক্টেড গ্রাফ। তো আমরা যদি একটা আনডিরেক্টেড গ্রাফে ডিএফএস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করি, সেই ক্ষেত্রে কি হবে খেয়াল করুন। এটা হলো আমাদের একটা আনডিরেক্টেড গ্রাফ, যেখানে আমরা 1 to 15 নাম্বারস অফ নোডস আমরা রিপ্রেজেন্ট করেছি এবং সেভারাল এজেস আছে। এখন যদি আমরা এই ডেপথ ফার্স্ট সার্চটাকে আমরা স্টার্ট করি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে স্টার্ট করতে পারি? এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখেন, যখন আমাদের ডিরেক্টেড গ্রাফ ছিল সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এজ ইন্ডিকেট করা ছিল, আমরা ডিরেকশনটা ছিল, বাট হেয়ার কিন্তু আমাদের কোনো ইন্ডিকেশন নেই। অর্থাৎ আমরা 1 যদি বলি, 1 থেকে 2 তেও যেরকম একটা অ্যাডজাসেন্ট নোড আছে, সিমিলারলি 2 থেকে 1 এও একটা অ্যাডজাসেন্ট নোড আছে। তো আমরা যদি একটা আনডিরেক্টেড গ্রাফ থাকে তাহলে তার ট্রাভার্সিংটা কিরকম হবে আমরা একটা ছোট্ট অল্প সময়ের মাঝে বোঝার চেষ্টা করি প্রিভিয়াস এক্সাম্পলটার মাধ্যমে। আমরা স্টার্ট করছি কার মাধ্যমে? স্টার্ট উইথ 1, আমরা 1 নোডের মাধ্যমে স্টার্ট করছি। তো ফার্স্টে ট্রাভার্স করছি, খেয়াল করুন 1 যদি হয় আউটপুট লিস্টে আমরা 1টাকে ডিসকভার করলাম। আফটার দ্যাট 1 এর অ্যাডজাসেন্ট যদি আমরা 2 বলি, 1 এর অ্যাডজাসেন্ট যদি বলি 2, এবং আমরা যদি বলি 2 দেন 2 এর অ্যাডজাসেন্ট যদি হয় 4 এর অ্যাডজাসেন্ট যদি হয় 3, অর্থাৎ আমরা এই পাথটাকে প্রথমে ফাইন্ড আউট করার চেষ্টা করি, অর্থাৎ স্টার্ট উইথ 1 দেন 2 4 3 এই পাথটা। অর্থাৎ আমরা 1 থেকে দেন কোথায় গেলাম? 2 তে, 2 থেকে 4 থেকে 3 তে যদি আসি। এখন খেয়াল করুন 1 2 4 3 এইভাবে আসলাম, তাহলে আমরা এখন লাস্ট কোথায় আসছি? স্টপ করছি কোথায়? 3 তে এসে স্টপ করলাম প্রিভিয়াসটার মতো। হ্যাঁ, এখন আমরা কি করব? 3 থেকে তাহলে কি করব? তার ব্যাক করব না? 3 থেকে যদি ব্যাক করি তাহলে 3 এর প্রিভিয়াসটা কে ছিল? 4। খেয়াল করুন, হ্যাঁ 4 এ আসলাম, তাহলে ব্যাক ট্র্যাক টু 4। এখন 4 এ আসার পর দেখা যাচ্ছে 4 এ আসার পর কি আমরা অ্যানাদার সার্চ করতে পারি? 4 এ কিন্তু একটা ব্যাক ট্র্যাক করে আমি তার 2 তে যেতে পারি, কিন্তু অ্যানাদার সার্চিং আছে কিনা? হ্যাঁ অবশ্যই 4 থেকে কিন্তু সার্চ করা যায়, কারণ 4 এর আমরা অ্যাডজাসেন্ট এই যে হোয়াইট নোট আমরা দেখতে পাচ্ছি না 7। জি স্যার। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি 7 6 এবং 7 6 যদি আমরা 4 থেকে 4 7 6 এই পাথটা যদি ইউজ করি, এটা কিন্তু ইউনিক না। আপনারা কেউ যদি মনে করেন 7 6 করব, কেউ যদি মনে করেন 7 10 6 করব, সেটাও করতে পারেন, প্রত্যেকের মতো করতে পারেন, এটা যে যেভাবে করেন, কিন্তু কনসেপ্টটা ঠিক রাখতে হবে। এখন আমরা দেখছি 7 6, আচ্ছা 7 6 কে বললাম, 7 6 এ যদি আসি, আফটার দ্যাট আমরা এই 6 থেকে 10 এ না গিয়ে আমরা যদি বলি এই 6 এর অ্যাডজাসেন্টটা কোথায়, আমরা যদি এই নোটটাকে রিপ্রেজেন্ট করি, তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখবো কি 2 তো অলরেডি প্রসিড করা হয়েছে, তাই না? তার মানে আমরা 6 এ এসে তাহলে স্টপ করছি। আমরা যদি 4 থেকে সার্চ করি 4 7 6, তাহলে আমরা কোথায় এসে স্টপ করব? 6 এর পরে যে 2, 6 থেকে যেন এগেইন যাব, এই 2 তে স্টপ করছি না আমরা? জি স্যার। হ্যাঁ, যদি স্টপ করি কারণ 2 অলরেডি প্রসিড, তাহলে আমরা এই যে 2 তে যদি স্টপ করি তাহলে 2 এর ব্যাক আসবো কোথায়? আমরা এই 6 এ আসবো না? জি স্যার।
6 এ আসবো। জি স্যার জি স্যার হ্যাঁ, আমরা আবার ব্যাক ট্র্যাক করলাম 6 এ। এখন খেয়াল করুন 6 থেকে কি এন্টায়ার সার্চ করা যায়? হ্যাঁ যায়। 10 13, তাই না? জি স্যার হ্যাঁ, তাহলে 10 13 এবং আমরা 13 এ স্টপ করব। খেয়াল করুন, এবং আমরা কিন্তু আউটপুট লিস্ট গুলোকে কিন্তু ফাইন লিখছি 10 13, তাহলে 10 13 এ। এখন আমরা স্টপ করছি কোথায়? 13 এ। 13 এ যদি স্টপ করি তাহলে 13 থেকে ব্যাক ট্র্যাক করবো কোথায়? 10 জি স্যার 10 10 থেকে ব্যাক ট্র্যাক করবো কোথায়? 6 6 সেভেনও তো করতে পারি স্যার। না 10টা কার থেকে পেয়েছিলাম? 6 থেকে যে 6 গাজা থেকে পেয়েছিলাম না? জি আমরা স্যার আমরা যে পথে অ্যাডজাসেন্ট নোড গুলা যাচ্ছি, কারণ আমরা তো ডিএফএস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করছি, তাহলে তার ওই যে ফর লুপের যে আমরা ভিজিট গুলো করছি, আমাদের সেই ভিজিট গুলো তো ফিনিশ হবে। আচ্ছা, জি স্যার। এখন খেয়াল করি আমরা যদি 13 থেকে যদি 10 এ যাই, তাহলে 10 এর একটা খেয়াল করুন, 10 এর একটা ব্যাকট্র্যাক ছিল 6 এবং 10 এর কি অ্যানাদার আমরা বলতে পারি না? 10 এর যদি একটু খেয়াল করেন 13 আমরা স্টপ করলাম, 13 থেকে 10 থেকে 6 ছিল, এখন ব্যাকট্র্যাক করে 10 থেকে যদি আসি, এখন আমরা দেখছি 10 থেকে দেখেন অলরেডি কিন্তু 6 প্রসিড করা আছে, তাই না? দেন 6 তার ব্যাকট্র্যাক করে আসছিল কি 7 না? জি স্যার 1 2 3 4, দেন 4 ছিল, 4 থেকে খেয়াল করুন 4 7 6 2, দেন 6 10 13, তাহলে 13 10 6 7 এই পথে আমরা আসছি। দেন 10 6 7 খেয়াল করুন ব্যাকট্র্যাক করে 10 6 7 আসছে। এই 7 এ আসার পর এখন খেয়াল করুন যে 7 থেকে রিমেইনিং, হ্যাঁ 7 এর নিকটবর্তী কি আছে? 9 9 আছে। আমরা একজন কোশ্চেন করেছেন যে আসলে 10 থেকে 7 এ কেন আমরা আসি না, কারণ অলরেডি এই নোটটা তো প্রসিড করা আছে, তার মানে আমাকে এখানে ফিরে আসতে হবে, এর জন্য আমরা 7 এ আসলাম। এখন দেখেন 7 থেকে যদি আমরা দেখি তাহলে 7 এর করসপন্ডিং কিন্তু আমরা এই নোটগুলোকে প্রসিড করতে পারি, হোয়াইট নোট আছে, তাহলে হোয়াইট নোট হিসেবে আমরা 9 11 8 5 এই রুটটাও চুজ করতে পারি, অথবা 9 12 14 এই রুটটাও চুজ করতে পারি, অথবা 9 11 15 যেভাবে চুজ করেন আমরা যে কোনো ভাবে কিন্তু চুজ করতে পারি। যেহেতু আমাদের এটা আনডিরেক্টেড গ্রাফ, আমাদের অপশন আছে, যার জন্য একটা আনডিরেক্টেড গ্রাফ যদি সার্চ করি তাহলে এক একজনের আউটপুট লিস্ট বা সার্চিং বা ট্রাভার্সিং ট্রিটা এক এক ধরনের আসবে, বাট ডিরেক্টেড গ্রাফে যদি আমরা সার্চ করি প্রত্যেকের ট্রাভার্সিং ট্রিটা কিন্তু একই রকম হবে। জি স্যার। এটা বুঝতে পেরেছেন তো? জি স্যার হ্যাঁ, এখন আমরা ট্রাভার্স করছি 9 11 8 5, খেয়াল করুন, তাহলে এখন আমরা 9 11 8 5, যদি 5 হয় তাহলে আমরা কোথায় স্টপ করছি? 5 এর পরবর্তীটা ছিল 2 তে, তাই না? তাহলে আমরা 2 তে স্টপ করছি এবং 5 আমরা এন্ড করছি, তাহলে আমরা এখানে এন্ড করার পরে, কারণ 5 এ আসলে আমরা বলছি 5 এ কেন স্টপ বলছি, কারণ 2 তো অলরেডি আমরা কালার দেখছি, প্রসিড, দেন তার ব্যাক ট্র্যাক করবো 5 থেকে 8 8 থেকে 11, এখন 11 এ আসার পরে এখানে 11 এর নিকটবর্তী হোয়াইট নোট আছে না? হ্যাঁ 15 15 8 ব্যাকট্র্যাক টু 8 11, হ্যাঁ 11 এর দেখেন 15 এই নোটটা যদি দেখি তাহলে 15 14 12, তাই না? 15 14 12, 15 14 12 খেয়াল করুন আমাদের সমস্ত নোটগুলো কিন্তু কালার করে ফেলেছি আমরা, তাই না? প্রসিড হয়ে গিয়েছে না? ডিসকভার। এইভাবে আসলে আমরা যে কোনো আনডিরেক্টেড গ্রাফকেও আসলে আমরা ডিএফএস অ্যালগরিদমের মাধ্যমে প্রসিড করতে পারি। কাজে এক্সামে যদি আমাদের ডিরেক্টেড বা আনডিরেক্টেড যে কোনো গ্রাফ থাকুক না কেন, আমাদের যদি ডিএফএস অ্যালগরিদম বলা হয় তাহলে আমরা যে ডিএফএস অ্যালগরিদমের যে প্রসিডিউরটা আছে সেই প্রসিডিউর অনুযায়ী আমরা সলভ করার চেষ্টা করব। নেক্সট আমরা একটা টার্ম বলছি যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। অ্যাসাইক্লিক টার্মটা দ্বারা আসলে বুঝবো ইফ এ গ্রাফ ডাজন্ট কন্টেইন এনি সাইকেল, এবং সাইকেল বলতে আমরা বলেছিলাম গত ক্লাসে যে সাইকেল কি, যদি গ্রাফে একটা কি থাকে, একটা পাথ থাকে, সাইকেলটাকে বলবো একটা ক্লোজড গ্রাফ, ক্লোজড পাথ অফ এ গ্রাফ উইথ লেন্থ মোর দেন 2, গ্রেটার দেন 2
2 অর্থাৎ 2 এর চাইতে বেশি, অর্থাৎ যদি আমি এ থেকে বি, বি থেকে সি এবং সি থেকে এতে আসতে পারি একটা ট্রায়াঙ্গেলের মতো, এবং সেই ক্ষেত্রে পাথ লেন্থ হয় 3, সেটাকে আমরা বলতে পারি আসলে একটা সাইকেল অফ গ্রাফ। তাহলে আমরা বলছি যে গ্রাফ থিওরিতে গ্রাফকে রিপ্রেজেন্ট করি সিরিজ অফ ভার্টেক্স কানেক্টেড বাই এজেস। ডিরেক্টেড গ্রাফে কি বলা হয়, যে এজেস আর কানেক্টেড সো দ্যাট ইচ এজ অনলি গোজ ওয়ান ওয়ে। একটা ডিরেক্টেড গ্রাফে বলবো যে শুধুমাত্র তার পয়েন্টগুলো যদি ইন্ডিকেট করা থাকে। আর ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ মিন্স গ্রাফটা ডিরেক্ট হবে বাট কোনো সাইকেল থাকতে পারবে না, অর্থাৎ আমরা যে পয়েন্ট থেকে স্টার্ট করব, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের বলা যায় যে আমরা এটাকে কিন্তু বলি যদি আমাদের সাইকেল না থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ইট ইজ ইম্পসিবল টু স্টার্ট এট ওয়ান পয়েন্ট ইন দ্য গ্রাফ এন্ড ট্রাভার্স দ্য এন্টায়ার গ্রাফ। অর্থাৎ আমরা শুধুমাত্র একটা পয়েন্ট থেকে শুরু করে এন্টায়ার গ্রাফটাকে ট্রাভার্স করব, সেটা টাফ হয়, ইম্পসিবল। আমরা একটা এক্সাম্পল দেখি যে ডিরেক্টেড গ্রাফ ডেফিনেশন যদি বলি ড্যাগ বলা হয় যে ডিরেক্টেড গ্রাফ উইথ নো সাইকেল, এবং সেই ক্ষেত্রে আমরা যদি পার্শিয়াল অর্ডারটাকে বলি সেই ক্ষেত্রে অর্ডারটা এরকম হবে এ যদি বি এর চাইতে বড় হয় ইফ এ ইজ গ্রেটার দেন বি, এবং এ যদি গ্রেটার দেন সি হয় তাহলে অবভিয়াসলি এ ইজ গ্রেটার দেন সি হতে হবে। অর্থাৎ মূল কথা এখানে কোনো ব্যাক এজ থাকা যাবে না, যদি ব্যাক এজ থাকে সেই ক্ষেত্রে আমরা ডিরেক্টেড গ্রাফ বা ড্যাগ বলতে পারবো না। আমরা যখন একটা গ্রাফকে রিপ্রেজেন্ট করি একটা সোর্স অথবা একটা সিঙ্ক, সোর্স এবং সিঙ্ক আমরা রিপ্রেজেন্ট করি, তো আমরা যখন ডিরেক্টেড গ্রাফগুলো রিপ্রেজেন্ট করি সেই ক্ষেত্রে প্রত্যেকটা গ্রাফ থেকে যখন তার এজ গুলো আসে, একটা খেয়াল করুন এই যে এ যদি এজ দেখি, এ নোডটা দেখি, এ নোডে কি কোনো ধরনের এজ এন্টার হয়েছে? না স্যার। এ থেকে এজ আউট হয়েছে। তো সেই ক্ষেত্রে আমরা এজ গুলোকে দুইটা ফর্মে রিপ্রেজেন্ট করতে পারি, একটাকে বলি ইন ডিগ্রি আর একটাকে বলে আউট ডিগ্রি। ইন ডিগ্রি বলতে কাকে বুঝি? দ্য নাম্বার অফ এজেস এন্টার্ড ইনটু এ নোড, অর্থাৎ একটা এজে একটা নোডে যতগুলো এজ এন্টার্ড হবে সেটাকে বলবো আমরা ইন ডিগ্রি অফ এ নোড। আর একটা নোড থেকে যতগুলো এজ আউট হবে সেটাকে বলবো আমরা আউট ডিগ্রি অফ নোড। যেমন আমরা এ নোডটাকে যদি বলি এই এ নোড থেকে 1 2 3 তিনটা এজ দেখেন টার্মিনেট হয়েছে, কিন্তু এই নোডে কোনো ধরনের এজ কিন্তু এন্টার করেনি। সেই ক্ষেত্রে আমরা এই নোডের ক্ষেত্রে ইন ডিগ্রি যদি বলি ইন ডিগ্রির ভ্যালুটা কত হবে? এই নোডের ভ্যালু ইন ডিগ্রির ভ্যালু কত হবে? 0। আর আউট ডিগ্রির ভ্যালু হবে 3। If a node has in degree value of 0, then this node is called a source node. খেয়াল রাখতে হবে যেই নোডের ইন ডিগ্রি ভ্যালুটা 0 আসবে সেটা হলো আমাদের সোর্স নোড। এবং আমরা এই ইন ডিগ্রি ভ্যালু 0 এর মাধ্যমে আমরা আসলে ফাইন্ড আউট করতে পারবো যে আমাদের একটা গ্রাফ যদি থাকে সেই গ্রাফে আসলে স্টার্টিং পয়েন্টটা কোথায় হবে। কারণ কখনো কখনো আমাদের হয়তোবা স্টার্টিং পয়েন্ট উল্লেখ করা থাকবে না, হয়তো একটা গ্রাফ দেওয়া থাকবে এবং বলা থাকবে যে গ্রাফটাকে আপনারা ট্রাভার্স করেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ইন ডিগ্রিটাকে ক্যালকুলেশন করে আপনাদের স্টার্টিং পয়েন্ট অথবা রুটটাকে ফাইন্ড আউট করে নিতে হবে। আর যে নোডের ইন ডিগ্রির আউট ডিগ্রির ভ্যালু 0, অর্থাৎ ওই নোড থেকে কোনো ধরনের আর এজ টার্মিনেট হয়নি, এজ আউট হয়নি, বাট ইন ডিগ্রির ভ্যালু আছে, আউট ডিগ্রিটা 0, সেই নোডটাকে বলবো সিঙ্কস। এখানে দেখেন গ্রাফ জি এর ক্ষেত্রে ইন ডিগ্রির ভ্যালু 2, আউট ডিগ্রি আসেনি, আউট ডিগ্রিটা 0, তার মানে এটাকে আমরা বলি সিঙ্ক। তো একটা ডিরেক্টেড গ্রাফ যদি হয় সেই ক্ষেত্রে অবশ্যই একটা সোর্স এবং একটা, আমরা যদি ডিএজি গ্রাফ বলি ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হলে অবশ্যই তার একটা সোর্স এবং সিঙ্ক থাকতে হবে। যদি সোর্স এবং সিঙ্ক না থাকে তাহলে সেটাকে কখনোই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলা যাবে না। কারণ সিঙ্ক যদি না থাকে, সিঙ্ক না থাকার অর্থ হলো তাহলে ওই সেইখান থেকে কি হবে, আমার একটা আউট ডিগ্রি ফাইন্ড আউট, যেমন জি থেকে যদি আমি এ তে একটা আউট ডিগ্রি পাই তাহলে এই পাথটাই কি হয়ে যাবে, এটা একটা ক্লোজ পাথ হয়ে যাবে না, এ টু বি, বি টু জি, জি থেকে এ। তার মানে আমি কিন্তু এখানে একটা ক্লোজ পাথ বা লুপ পেয়ে যাব, তাই না, একটা সাইকেল পাবো। কাজে আমাদের যদি ডেফিনেশন আসে যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ কি, আসলে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলতে কি বলবো, একটা ডিরেক্টেড গ্রাফ উইথ নো সাইকেল।
স্যার তার মানে এখানে স্যার কোনো লুপ থাকতে পারবে না? না, না, এ থেকে যদি এতে আসে সাইকেল সেটাও থাকতে থাকা পারবে যাবে না? লুপ না, সাইকেল। লুপ যদি বলি আপনাকে একটু খেয়াল রাখবেন, লুপ এবং সাইকেল দুটো ভিন্ন। লুপের পাথ লেন্থ অলওয়েজ 1 হয়, অর্থাৎ একটা নোডের স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট সেম নোড থাকবে। একই হয়। আর আমরা যখন সাইকেল বলবো, তার স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট একও হলে কিন্তু মধ্যবর্তী তার অনেকগুলো কি থাকবে, নোড থাকবে, এবং তার পাথ লেন্থ, সাইকেলের পাথ লেন্থ মোর দেন 2 হতে হবে। স্যার এই গ্রাফটাতে যদি এ থেকে ওই যে একটা যে লুপ ওইটা যদি থাকতো তাহলে কি স্যার এটা হ্যাঁ, ডিএজি যদি হতো? এখানে জি থেকে এ তে আসতো, তাহলে খেয়াল করুন, জি থেকে যদি এ তে আসতো, তাহলে আমরা কিন্তু কোনো ধরনের এই গ্রাফে কোনো ধরনের সোর্স বা সিঙ্ক কিন্তু পেতাম না, বা সিঙ্কটা পাওয়া যেত না আমরা যদি খেয়াল আচ্ছা, করি। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা একটা সাইকেল পেয়ে যেতাম, এ থেকে বি তে আসতে পারছি, অর্থাৎ এক কথায় কোনো ব্যাক এজ থাকতে পারবে না। জি থেকে, অর্থাৎ ব্যাক এজ কোনটা, এ থেকে যদি জি তে আসে এবং জি থেকে যদি এ তে যাওয়া যায়, অর্থাৎ আমরা ব্যাক এজ ডিএফএস অ্যালগরিদমে ব্যাক এজের টার্মটা বলেছিলাম না, জি স্যার, অর্থাৎ ব্যাক ট্র্যাকের মতো। এই ব্যাক এজ থাকতে পারবে না। ব্যাক এজ, ফরওয়ার্ড এজ বা ক্রস এজ এগুলো থাকলেই আসলে আমাদের সাইকেল হবে। আমরা যখন ডিএফএস অ্যালগরিদমটা অ্যাপ্লাই করেছিলাম, আমরা কিন্তু খেয়াল করুন যে আমরা ব্যাক এজ গুলোকে কিন্তু রিমুভ করে দিয়েছিলাম। কারণ কি? শুধুমাত্র তাকে অ্যাসাইক্লিক করার জন্য। আচ্ছা, ঠিক আছে। এবং আমরা যখন এই ডিরেক্টেড গ্রাফগুলো দিব, এবং সেই ক্ষেত্রে আসলে আমাদের কিছু আহ, আহ, বলা যায় যে ভ্যালু ইনসার্ট করা থাকবে, এবং যে পারফরমেন্স গুলো আসবে, আমরা যদি দেখি একটু ক্যারেক্টারিস্টিক্স গুলো যদি একটু খেয়াল করি আমরা, সেই ক্ষেত্রে অর্থাৎ এ থেকে যখন বি তে আসছি, এটার অর্থ হলো এ থেকে বি তে আসার অর্থ কি, অর্থাৎ অবশ্যই মাস্ট আমাকে এ কে কিন্তু আগে প্রসিড করতে হবে বিফোর বি। কিন্তু আমি যদি এর আগে যদি বি কে প্রসিড করতে চাই, সেটা কি সম্ভব? উইদাউট দ্য প্রসিডিং অফ এ, নোড এ, আমরা যদি বি কে প্রসিড করতে চাই, সেটা কি আমরা পারবো? এটা কিন্তু সম্ভব না। না স্যার, এটা সম্ভব না স্যার। এটা সম্ভব না। এর জন্য বলা হচ্ছে এ কে যখন প্রসিড করব, সেই ক্ষেত্রে আমরা যদি এই যে তার অ্যাডজাসেন্ট নোড ছিল কি, বি, এফ, জি, এই তিনটা কার অ্যাডজাসেন্ট নোড? এ। কাজে জি স্যার। এর স্যার বি, এফ, জি কে প্রসিড করার পূর্বে অবশ্যই তার প্যারেন্ট যে নোড আছে, সেই প্যারেন্ট নোডকে প্রসিড করে আসতে হবে। এইভাবে আমরা Resource, উল্লেখ করা আছে আর কি, ঠিক আছে। এবং আমরা এই ড্যাগের যে প্রপার্টি, এই প্রপার্টিটা থেকেই, ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের প্রপার্টিটা থেকে আমরা একটা সর্টিং ইজিলি ফাইন্ড আউট করি, সেটাকে বলি আমরা টপোলজিক্যাল সর্ট। আমরা নেক্সট একটু টপোলজিক্যাল সর্টটা দেখব। টপোলজিক্যাল সর্টের মাধ্যমে আসলে আমরা আজকে আমাদের ক্লাসটা, লেকচারটা শেষ করব। তো এইটাকে বলছি যে একটা প্রপার্টিকে বলছি, দেখেন, এ ডিরেক্টেড গ্রাফ জি ইজ অ্যাসাইক্লিক কখন বলা যাবে? ইফ এ ডিএফএস অফ জি ইয়েলস নো ব্যাক এজ। যদি একটা ডিএফএস কখনো ব্যাক এজ যদি ক্রিয়েট না করে, তাহলে সেটাকে আমরা বলবো অ্যাসাইক্লিক। যেমন আমরা যদি এটাকে বলি, দেখেন, ভি থেকে এই নোডে আমাদের একটা পাথ আছে, ট্রাভার্স করতে পারি, এই নোডটাতেও ট্রাভার্স করতে পারি, ইউ তে গেলাম, আফটার দ্যাট ইউ থেকে কিন্তু একটা ভি আছে, তাই না? জি, ইউ ডিপেন্ডেন্স ইউ থেকে একটা ভি আছে, তার মানে ইউ থেকে যদি ভি থাকে, তার মানে এখন কিন্তু আমরা এই ইউ থেকে যদি ভি বলি, তাহলে এখন আমরা ডিএফএস এ যেটা বলেছিলাম যে ভি থেকে আমি ইউ তে যেতে পারছি, কাজে ইউ কে ভি এর কি বলা যায়? ডিসেন্ডেন্ট বলা যায়। আবার যায় স্যার। ইউ থেকে জি, যখন স্যার। আমি ভি তে যাচ্ছি, তাহলে ভি ইউ যদি ভি এর ডিসেন্ডেন্ট হয়, সিমিলারলি ভি কে ইউ এর এনসিস্টর বলা যায়। জি স্যার। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যখন আমরা ভি থেকে করি, তাহলে প্রিভিয়াসলি শুরুতে ভি কে প্রসিড করেছিলাম, আমরা ভি কে প্রসিড না করে তো এই নোটটাকে প্রসিড করতে পারবো না। আফটার প্রসিডিং অফ এইভাবে গেলাম, এবং ইউ থেকে যখন ভি কে প্রসিড করতে যাচ্ছিলাম, অলরেডি দেখছিলাম যে ভি হলো প্রসিড, তার মানে এটা হলো আমাদের ব্যাক এজ। যেহেতু আমাদের একটা ব্যাক এজ আছে, তার মানে এটা হলো আমাদের একটা সাইকেল। তার মানে যেহেতু সাইকেল আছে, কাজে এই ডিরেক্টেড গ্রাফটাকে কিন্তু আমরা ডিএজি বা অ্যাসাইক্লিক ডিরেক্টেড গ্রাফ বলতে পারবো না। এটা হলো আমাদের একটা সাইক্লিক ডিরেক্টেড গ্রাফ, এটা কিন্তু অ্যাসাইক্লিক ডিরেক্টেড গ্রাফ না। মোট কথা ব্যাকেস আমরা বলতে পারবো না অ্যাসাইক্লিক।
এখানে কিছু আছে। তো আমরা এখন যেটা ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটা হলো আমাদের একটা টপোলজিক্যাল সর্ট। এই টপোলজিক্যাল সর্টটা আসলে আমরা এই যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফটা বললাম আমরা, অর্থাৎ অ্যাসাইক্লিং প্রপার্টিটা নিয়ে আসলে আমরা একটা টপোলজিক্যাল সর্টিং করব আমরা। তো সেই টপোলজিক্যাল সর্টে আমাদের বলা হচ্ছে যে আমাদের কিছু ডিপেন্ডেন্সিস থাকবে। ডিপেন্ডেন্সি গুলো কিরকম? যেমন আমাদের বলা হলো যে একটা নোড 5 আর একটা নোড 3, যেরকম আমরা বলেছিলাম। অর্থাৎ এখানে যদি আমরা ডিপেন্ডেন্সিটা দেখি যে বি এফ জি ডিপেন্ডস অন এ, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না এ কে আমরা প্রসিড করতে পারছি, বি এফ জি কে প্রসিড করতে পারবো না। কাজে বি এফ জি কে প্রসিড করতে হলে তার প্রিভিয়াসলি এ নোডটাকে প্রসিড করে আসতে হবে। কাজে আমরা এই তিনটা নোডকে আমরা ডিপেন্ডেন্ট বলতে পারি এ এর উপরে। তাহলে এগুলো হলো আমাদের ডিপেন্ডেন্সি। যেমন আমরা এক্ষেত্রে আমরা এখানে একটা গ্রাফ দেখাচ্ছি, খেয়াল করুন। এটা হলো আমাদের একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, কারণ আমরা এ থেকে বি তে যেতে পারছি, বি থেকে ডি তে, বাট এখানে কোনো ধরনের লুপ নাই, খেয়াল করুন। বা এ থেকে সি, সি থেকে ডি, বা ডি থেকে কিন্তু বি তে নেই, বি থেকে ডি তে আছে। এটা কিন্তু আমাদের একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। এবং এই গ্রাফটাতে আমরা যদি প্রত্যেকটা ভার্টেক্সকে, আমরা এখানে 4টা ভার্টেক্স রিপ্রেজেন্ট করেছি, তো 4টা ভার্টেক্সকে যদি আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, যেমন ভার্টেক্স এটাকে আমরা বলছি এ স্ট্যান্ডস ফর ওয়াকিং আপ, আমরা ঘুম থেকে উঠলাম। বি স্ট্যান্ডস ফর টেকিং এ শাওয়ার, আমরা বিটাকে বলছি টেকিং এ শাওয়ার। সি স্ট্যান্ডস ফর ইটিং ব্রেকফাস্ট, এন্ড ডি লিভিং ফর ওয়ার্ক। আমরা এই 4টা পারফরমেন্স আছে। এখন আমরা বলছি যে এই ক্ষেত্রে ডিপেন্ডেন্সি গুলো কিরকম। অবশ্যই খেয়াল করুন, আমরা যদি দেখি এ থেকে কি আসছে, দুটো তার অ্যাডজাসেন্ট নোড আছে বি এবং সি। কাজে আমরা বলতে পারি এ কে প্রসিড করতে হবে বিফোর বি, অথবা এ কে প্রসিড করতে হবে বিফোর সি। এটা কি দেখেন, স্ট্যান্ডস ফর ওয়াকিং আপ, এবং বি স্ট্যান্ডস ফর টেকিং এ শাওয়ার, সি স্ট্যান্ডস ফর ইটিং এ ব্রেকফাস্ট। অবশ্যই তার মানে আমরা যদি একটা শাওয়ার বা আমরা যদি ব্রেকফাস্ট করতে চাই, তার পূর্বে অবশ্যই আমাদেরকে কি ঘুম থেকে উঠতে হবে। যদি আমরা এটাকে যদি প্রসিড না করে আমরা বি বা সি তে আসতে পারবো না। নেক্সট আমরা যদি এটা দেখি বি টু ডি, এ ইন্ডিকেটরটা দেখেন, অর্থাৎ বিফোর প্রসিডিং ডি উই হ্যাভ টু প্রসিড বি। বিটা কি ছিল, স্ট্যান্ডস ফর টেকিং এ শাওয়ার, এবং ডি বলছি লিভিং ফর ওয়ার্ক। অবশ্যই আমরা যদি ডি কে বলি লিভিং ফর ওয়ার্ক, যদি এই অপারেশনটা পারফর্ম করি, তাহলে অবশ্যই প্রিভিয়াসলি আমাদের কি করতে হবে, আমাদের একটা শাওয়ার নিতে হবে। অথবা সি, যেটা বলছি স্ট্যান্ডস ফর ইটিং ব্রেকফাস্ট, সি থেকে ডি। তো এইভাবে হলো আমাদের রিয়েল লাইফ যে প্রবলেম গুলো আছে, সেই প্রবলেম গুলোকে আমরা সলভ করতে পারি। তো সেই জন্য বললাম, আমাদের প্রবলেম ওয়াইজ যদি এই ধরনের কোনো স্টেটমেন্ট আকারে থাকে, এবং আমরা যদি এরকম কিছু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে দিই, এবং সেই ক্ষেত্রে একটা কনস্ট্রেইন যদি দিয়ে দিই, সেই কনস্ট্রেইন থেকেও কিন্তু আপনারা বিভিন্ন ধরনের গ্রাফগুলোকে ক্রিয়েট করতে পারবেন, এবং গ্রাফ থেকে আফটার দ্যাট আমরা যে অপারেশন গুলো আছে, বিভিন্ন অপারেশন গুলো পারফর্ম করতে পারবো। তো আমরা সেই ক্ষেত্রে আমরা যদি একটা টপোলজিক্যাল সর্ট করি, তো সেই টপোলজিক্যাল সর্টটা আমরা বলতে পারি এ বি সি ডি। এ আফটার দ্যাট এ বি, দেন সি, আফটার দ্যাট ডি। তো আমরা একটা টপোলজিক্যাল সর্টের আমরা দুটো এক্সাম্পল দেখানোর চেষ্টা করি সহজ করে। তো আমরা দেখবো যে আসলে একটা টপোলজিক্যাল সর্ট যদি একটা ডিরেক্টেড গ্রাফ যদি থাকে, অবশ্যই খেয়াল রাখতে হবে টপোলজিক্যাল সর্ট গুলো আসলে কেন, সর্টিং গুলো টপোলজিক্যাল সর্টটা কেন ডিরেক্টেড গ্রাফ থেকে আসে। আমরা বলেছিলাম প্রত্যেকটা নোড যখন প্রসিড করছি, খেয়াল করুন প্রত্যেকটা নোডের কিন্তু করসপন্ডিং একটা ভ্যালু আছে। অর্থাৎ এই নোডটাকে যখন আমরা প্রসিড করছি, এই নোডের সাথে ডিপেন্ডেন্ট যে ভ্যালু গুলো আছে, প্রিভিয়াস যে নোডগুলো, অর্থাৎ আমরা সেই ক্ষেত্রে তার একটা অর্ডারিং কিন্তু আমরা মেনটেন করি। অর্থাৎ বি সি এবং ডি যদি আসে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই বি সি এবং ডি এর পূর্বে, অর্ডারের পূর্বে আমাকে কিন্তু এ কে প্রসিড করে আসছে। এবং আমরা যখন এই ধরনের অর্ডার গুলো মেনটেন করি, আসলে অর্ডার গুলো মেনটেনের মাধ্যমে আসলে আমরা একটা সর্টিং অ্যালগোরিদমকে সলভ করে থাকি। তো আমরা এখানে টপোলজিক্যাল সর্টিংটা এরকম না, ইন্টার কানেক্টেড নেটওয়ার্কিং এরকম। হ্যাঁ, টপোলজিক্যাল সর্টটা অবশ্যই যে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, সেই প্রপার্টিটার উপর ডিপেন্ড করে টপোলজিক্যাল সর্টটাকে আসলে অ্যানালাইসিস করা হয়। আচ্ছা, আচ্ছা, এখন আমরা দেখি যদি আমাদের কখনো টপোলজিক্যাল সর্ট
উল্লেখ করা থাকে যে আমরা তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা টপোলজিক্যাল সর্টটাকে কিভাবে করতে পারি। আমরা ফার্স্ট যেটা স্টেপ বাই স্টেপ করব, এট ফার্স্ট আমরা কি করব, এই প্রত্যেকটা ভার্টেক্স যখন থাকবে প্রত্যেকটা আমাদের কিন্তু উল্লেখ করা নেই টপোলজিক্যাল সর্টটা আমরা কোথায় থেকে স্টার্ট করব, উল্লেখ করা আছে না আমাদের না বইতে? স্যার। কিন্তু আমরা জানি যে আমাদের টপোলজিক্যাল আমাদের ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ যদি হয় তাহলে অবশ্যই ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফে আমাদের একটা সোর্স এবং সিঙ্ক থাকতে হবে। সোর্সের ক্ষেত্রে ইন ডিগ্রির ভ্যালু কত হবে 0, আর সিঙ্কের ক্ষেত্রে আউট ডিগ্রির ভ্যালু আসবে 0। কাজেই আমরা কি করব, একদম শুরুতেই আমরা দেখব যে আমাদের একটা সোর্স আছে কিনা, অর্থাৎ ইন ডিগ্রি 0 আছে কিনা। যদি কখনো ইন ডিগ্রি 0 না থাকে তাহলে বুঝতে হবে যে সেই ক্ষেত্রে সেই ধরনের গ্রাফে আমাদের একটা সাইকেল পাওয়া যাবে, এবং সাইকেল যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আমরা টপোলজিক্যাল সর্ট বা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফের প্রপার্টি অ্যাপ্লাই করতে পারবো না। কখনো হয়তো বা আসতে পারে যে ছোট্ট একটা গ্রাফ আছে যে বলা থাকলো যে এই গ্রাফটাতে আসলে আমরা টপোলজিক্যাল সর্ট অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না, মেনশন দ্য রিজন। যদি আমরা টপোলজিক্যাল সর্ট অ্যাপ্লাই করতে পারি তাহলে আমরা বলবো যে এটা একটা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ, অবশ্যই আমাদের করা যাবে। আর যদি আমরা সোর্সটাকে ফাইন্ড আউট করতে না পারি, অর্থাৎ আমাদের যদি এই ধরনের ইন ডিগ্রি ভ্যালু যদি 0 না পাই, তাহলে আমরা বলবো যে এই ক্ষেত্রে আমাদের সোর্স নাই, অর্থাৎ আমাদের গ্রাফটা বাই ডিফল্ট কি হবে, একটা সাইকেল হবে। সেই ক্ষেত্রে আমরা টপোলজিক্যাল সর্টটাকে বা ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ প্রপার্টিটা অ্যাপ্লাই করতে পারবো না। তো ঠিক আছে, আমরা একটু দেখি তাহলে এই গ্রাফটা আমরা যদি একটু দেখি, খেয়াল করুন এর ইন ডিগ্রি কত 0, স্পষ্টই বলা যায়। সোর্স এ স্যার হ্যাঁ, বি এর ইন ডিগ্রি কত, বি তে কয়টা এজ ইন হয়েছে 1। 1 আচ্ছা, সি এর ইন ডিগ্রি কত 1 1, সি তে দুটো এজ ইন হয়েছে 2, ডি এর ইন ডিগ্রি কত 2, ই এর ইন ডিগ্রি কত 2। তার মানে আমরা শুরুতে এই গ্রাফের সমস্ত ইন ডিগ্রি গুলোকে রিপ্রেজেন্ট করছি। এখন খেয়াল করুন আমরা কি এখন ইজিলি এই গ্রাফটা থেকে তার সোর্সটাকে ফাইন্ড আউট করতে পারি না, জি স্যার এই সোর্সটাকে? তাহলে এ এ এখন তাহলে আমরা এখন কি করব, এটাকে প্রসিড করব। প্রসিড করার অর্থ হলো এটাকে রিমুভ করে দেব। এটাকে যদি রিমুভ করে দিই, এ রিমুভ করার অর্থ কি, তাহলে এই যে এর যে আউটার যে 3টা এস ছিল, এ রিমুভ হওয়ার অর্থ কি, তাহলে একই সাথে এই 3টা এজও রিমুভ হয়ে যাবে। জি স্যার কারণ এই নোটটাই যদি না থাকে তাহলে এই 3টা এস কি আর থাকবে? না স্যার থাকবে না। নেক্সট আমরা কি করলাম, এটাকে রিমুভ করে দিলাম এটাকে, এবং আমরা যখন এটাকে রিমুভ করলাম তার মানে দ্য ভ্যালু অফ এ ইজ কন্টেইনড ইন অ্যান অ্যারে। আমরা কিন্তু একটা অ্যারেতে এর ভ্যালুটাকে স্টোর করলাম। আফটার দ্যাট বাকি কি থাকলো, তাহলে এই ধরনের একটা গ্রাফ থাকলো না, বি টু সি, বি টু ডি, সি টু ই, ডি টু ই, এই ধরনের একটা গ্রাফ থাকলো না? হ্যাঁ, এবং একইভাবে এখন কি করব, এই রিমেইনিং গ্রাফের তার আবার কি করতে হবে, সেই সেম প্রসিডিউর, তার সোর্সটাকে ফাইন্ড আউট করতে হবে। অর্থাৎ নেক্সট আমাদের যে গ্রাফটা ছিল আমি কোথায় প্রসিড করব, তাহলে নেক্সট গ্রাফটাতে, কারণ আমাদের তো এ থেকে খেয়াল করুন অর্ডার বি সি ডি 3টা ছিল, তাহলে আমি নেক্সট আসলে কাকে প্রসিড করব। তাহলে এখন দেখা যাচ্ছে ইন ডিগ্রি কার 0 আসছে, বি এর ইন ডিগ্রি 0 আসছে। এর স্যার আমরা এখন নেক্সট গ্রাফের ক্ষেত্রে কাকে রিমুভ করব, বি কে রিমুভ করব। বি কে রিমুভ করবো। হ্যাঁ বি কে যদি রিমুভ করি তাহলে বিটাকে রিমুভ করলাম, এবং আমরা যদি বলি দেন আমাদের যে সর্টেড অর্ডারটা আসলো এ আফটার দ্যাট বি, বোঝা যাচ্ছে? তাহলে বোঝা যাচ্ছে। বিটাকে যদি রিমুভ করে দিই সেই ক্ষেত্রে আমাদের এই দুটো এজ কাট হয়ে যাবে, তাহলে থাকবে কি এই ধরনের একটা গ্রাফ, তাই না, সিডি। জি স্যার এবং নেক্সট আমরা কি করব, তাদের ইন অর্ডার ইন ডিগ্রি। এখন খেয়াল করুন এখানে দুটো গ্রাফের ইন ডিগ্রি কিন্তু 0, তাই না? জি স্যার এখন আমরা আইদার সিটাকেও চুজ করতে পারি, ডিটাকেও চুজ করতে পারি। তো আমরা কেস 1 আমরা বলছি, আমরা কেস 1 এ যদি ভার্টেক্স সিটাকে নিই তাহলে আমরা কেস 1 এর জন্য এটাকে রিমুভ করছি, তাহলে সিটাকে রিমুভ করছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা আমাদের যে কিউটা ছিল, অর্থাৎ আমাদের যে অ্যারেটা ছিল সেই অ্যারেতে আমরা কি নিচ্ছি এবিসি। আর যদি আমরা ডিটাকে প্রসিড করতে চাই, ডিটাকে রিমুভ করি, তাহলে আমাদের আসবে এবিডি, যেভাবেই বলি। তাহলে সেই ক্ষেত্রে কি আমাদের এই ধরনের না, যদি সি কে রিমুভ করি তাহলে এই ধরনের থাকবে, আর ডি কে রিমুভ করলে এই ধরনের থাকবে। আচ্ছা, কেস 1টা যদি আমরা দেখি, কেস 1 এ পরবর্তীতে ইন ডিগ্রি 0 ভ্যালু কার, ডি,
তাহলে কাজে রিমুভ করব কাকে? ডি কে। তাহলে সি এর পরে কি হবে? ডি হবে। আর এখানে ডি এর পরে কি হবে? সি হবে, সি। তাই না? এ বি সি জি স্যার। ডি, এবং লাস্টে ফাইনালি কি থাকলো? ই, এবং এখানে থাকলো ই। কাজে আমরা এই ক্ষেত্রে যদি টপোলজিক্যাল সর্টটাকে ইউজ করি, তাহলে আমরা এখানে দুটো সাইক্লিক দুটো পাথ পেলাম। খেয়াল করুন, এ বি সি ডি অথবা এ বি ডি সি ই। এভাবে কিন্তু আমরা একটা সলভ করতে পারি। আমরা ছোট্ট আর একটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা দিয়ে, এই এক্সাম্পলটা দিয়ে আজকে আমাদের লেকচারটা শেষ হবে। খেয়াল করি, ঠিক একইভাবে আমরা যদি দেখি, তাহলে এখানে প্রত্যেকটা, এখানে আমরা এ বি সি ডি ছিল, এখন আমরা মার্কিং করেছি 1 2 3 4 নোড আকারে। একইভাবে আমরা প্রথমে ইন ডিগ্রি ভ্যালুগুলো দেখি। খেয়াল করুন, একমাত্র নোড 1 এর ইন ডিগ্রি কত আসছে? 0। বাকিগুলোর কিন্তু ইন ডিগ্রি ভ্যালু আছে। তার মানে 1 হলো আমাদের স্টার্টিং নোড। তাহলে 1 যদি স্টার্টিং নোড হয়, তাহলে 1টাকে রিমুভ করলাম, রিমেইনিং যে গ্রাফটা আছে সেই গ্রাফটা রাখলাম। রিমেইনিং গ্রাফটা এখন দেখেন, শুরুতেই একটা গ্রাফের শুরুতে, এখন কিন্তু আমরা এই গ্রাফে দুটোই পাচ্ছি, ইন ডিগ্রি পাচ্ছি। কয়টা? দুটো, তাই না? জি স্যার। হ্যাঁ, এখন যদি দুটো ইন ডিগ্রি পাওয়া যায়, তার মানে এখন আমরা দুটো কেসে অলরেডি ডিভাইডেড, অর্থাৎ এখন আমাদের ওয়ে আছে, আমরা দুই পাথেই আসতে পারি। তো সেই ক্ষেত্রে যদি আমি কেস 1 এর জন্য 2 বলি, কেস 2 এর জন্য 3 বলি, কেস 1 এর জন্য আমরা 2 বলছি, তাহলে কেস 1 এর ক্ষেত্রে হলে এই ভ্যালুটাকে রিমুভ করে, এই ভ্যালুটা যদি রিমুভ করি, তাহলে এই দুটো এস চলে যাবে। খেয়াল করুন, তখন এই ধরনের একটা গ্রাফ আসবে। আর কেস 2টা যদি বলি, 3টাকে রিমুভ করলে এই ধরনের একটা গ্রাফ আসবে। ঠিক আছে? জি স্যার। সেই ক্ষেত্রে আমরা 1 এবং 2 বাকিগুলো লিখলাম। এখানে থাকবে 1 3 বা রিমেইনিং, এবং পরবর্তী যে গ্রাফ, এই গ্রাফে আসলে আমাদের কি থাকবে? এটা আমাদের সোর্স। জি স্যার। কেস 2 তে এটা সোর্স, তার মানে 2 তে যদি আমরা কি বলে হাইলাইট, রিমুভ করি। তাহলে নেক্সট আসবে 3, এখানে আসবে। তাহলে আমরা এইভাবে নেক্সটে, পরবর্তীতে আশা করি নেক্সটে আমরা এইভাবে প্রত্যেকটা ইন ডিগ্রি করে দেন আমরা কি করতে পারবো? তার সর্টিং গুলোকে করতে পারবো। এবং এইখানে যখন আসলো, এইখানে আবার কয়টা আসলো? দুটো সিঙ্ক চলে আসছে। খেয়াল করুন, জিরো আসছে। তার মানে এখন এইখানে আবার দুটো পাত আসবে।